আহ নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কোয়ান্টস লেকচার নাম্বার 19 ইনইকুয়ালিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো যে চ্যাপ্টার্স গুলো আমাদের ব্যাংকিং এর জন্য কোয়ান্টস এর ক্ষেত্রে খুব বেশি উপযুক্ত বা খুব বেশি দরকারি, তার মধ্যে ইনইকুয়ালিটি একটা বেশ মেজর রোল প্লে করে। কেন বলছি মেজর রোল প্লে করে? তার কারণ হচ্ছে এটা পড়ে হচ্ছে আমাদের স্পিড ম্যাথস সেকশনের আন্ডারে, যেটা আমরা খুব একটা হাই টার্গেটে রাখি। যখন আমরা এক্সাম অ্যাপ্রোচ করি তখন স্পিড ম্যাথ সেকশনটাকে আমরা খুব ভালোভাবে টার্গেট করি, যে সেখান থেকে যেন ম্যাক্সিমাম পসিবল অ্যাটেম্পটস আমরা ফেচ করতে পারি, যেন সলভ করতে পারি, অ্যাটেম্প্ট করতে পারি। তো এটার জন্য খুব দরকারি একটা সেকশন হচ্ছে এটা। আর ইনইকুয়ালিটিকে কেন আমরা এতটা প্রায়োরিটি দেব? কারণ হচ্ছে সবচেয়ে ইজি, মোস্ট মানে ইজিয়েস্ট যদি বলতে হয়, ইজিয়েস্ট সেকশন এভার, ইজিয়েস্ট সেকশন। এবং এটা এতটাই ইজি যে যে কারণে সব শিফটেও এটাকে স্থান দেওয়া হয় না, কিছু কিছু শিফটে স্কিপ করে দেওয়া হয় ইনইকুয়ালিটি, মানে মাল্টিপল শিফটে এক্সাম হয়, তো তো কিছু শিফটে রাখে, কিছু শিফটে রাখে না। তাই এটা খুবই একটা বোনাস একটা সেকশন আমাদের এটা শেখা। খুবই ছোট চ্যাপ্টার এবং খুবই ইজি চ্যাপ্টার টু আন্ডারস্ট্যান্ড, যদি ধরে ধরে একটুখানি বোঝা যায়। হ্যাঁ, এবার এখানে অনেকে আছে যারা অলরেডি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা আরো ফার্দার স্টাডি করেছে, বা ম্যাথস এর যাদের বেস প্রথম থেকে স্ট্রং, তারা হয়তো এটা সম্বন্ধে অনেকটা ভালো একটা ধারণা রাখবে। কিন্তু আর্টস এবং কমার্সের অনেক স্টুডেন্ট থাকে বা অনেকেই থাকে যারা ম্যাথস হয়তো খুব একটা বেশি অ্যাকাস্টমড নয়, বা খুব একটা তাদের ধাতে নেই। অনেকে হয়তো ক্লাস 10 অব্দি পড়েছো এই চ্যাপ্টারটা, কিন্তু ভুলে গেছো। ওকে, তাই তাদেরকে তাদের তাদের কথা মাথায় রেখে আমি আরেকবার ভালো করে এর বেসিক কনসেপ্ট গুলো প্রথমে আলোচনা করব। ফার্স্ট অফ অল বুঝতে হবে ইনইকুয়ালিটি যে চ্যাপ্টারটা, সেখানে আমরা কম্পেয়ার করি। ইনইকুয়ালিটি বলতে তোমরা রিজনিং এ ইনইকুয়ালিটি করেছো। এখানে কি করা হয়? আমরা এক্স গ্রেটার দেন ওয়াই, অথবা এক্স লেস দেন ওয়াই, অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, অথবা এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, অথবা হচ্ছে এক্স নট ইকুয়াল টু ওয়াই, অথবা সিএনডি, এরকম রিলেশনস গুলো আমরা দেখতাম। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেসার ইকুয়াল, অথবা সিএনডি। এই রিলেশন গুলো আমরা দেখতাম কিসের ক্ষেত্রে? আমরা ইনইকুয়ালিটি যখন করেছিলাম আমাদের, ধরো রিজনিং এ বলো বা যে কোনো সেকশন ইনইকুয়ালিটিতে, আমরা এগুলোকেই তুলনা করতে পারি। ওকে, এবার আমরা এখানে কি করব? এখানে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে ইনইকুয়ালিটি চর্চা করব। কোয়াড্রেটিক ইকুয়েশন কি? ছোটবেলায় তোমরা করেছো, যেটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, রাইট? এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার দ্বিঘাত সমীকরণ মানে কি? দ্বিঘাত সমীকরণ মানে যে দ্বি অর্থাৎ হচ্ছে দুই, আর ঘাত মানে হচ্ছে পাওয়ার, অর্থাৎ পাওয়ার হবে টু। হাইয়েস্ট পাওয়ার যদি বলা হয়, এখান থেকে বলা হবে হাইয়েস্ট পাওয়ার হবে কত? টু। দুইয়ের পাওয়ার হবে সব থেকে উঁচুতে। অর্থাৎ এক্স স্কোয়ার যদি বলি, তাহলে একটা সমীকরণ যেটা দ্বিঘাত সমীকরণ, সেখানে এক্স স্কোয়ারের ঊর্ধ্বে আর অন্য কোনো পাওয়ার থাকবে না। মানে ধরো এক্স কিউব হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, এরকম টাইপের কোনো টার্ম তুমি ওখানে পাবে না। এক্স স্কোয়ার মানে এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হবে 2। আর এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা বেসিক, তোমার হচ্ছে একটা স্ট্রাকচার। এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি, যার মধ্যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সি যেটা বলা হয়েছে এটাকে বলা হয় আমরা কনস্ট্যান্ট বলি, কনস্ট্যান্ট, বা এটাকে ধ্রুবক বলা হয়, কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাকে আমরা কনস্ট্যান্ট বলি। আর মাঝখানে এগুলো প্লাস মাইনাস কেন দেওয়া হচ্ছে? কারণ এগুলো যে কোনো কম্বিনেশন হতে পারে। এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, অথবা এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এরকম অল্টারনেটিভ কম্বিনেশনে কিন্তু এটা ফর্ম করতে পারে। প্লাস মাইনাস যা কিছু সিম্বল র্যান্ডমলি আসতে পারে, তাই আমরা এরকম করে এটাকে দেখিয়েছি। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যেটা বলবো, দ্বিঘাত সমীকরণ যেমন সর্বোচ্চ পাওয়ার যেমন টু, তেমনি যখন আমরা এই সমীকরণটাকে সলভ করব, যখন আমরা এটাকে সলভ করব, তখন কি করব? আমরা আমরা দুটো সলিউশন পাবো। আমরা এটার দুটো সলিউশন পাবো। অর্থাৎ এখানে কি, এখানে এক্স হচ্ছে আমার অজ্ঞাত রাশি, এক্স হচ্ছে আমার আননোন, এক্স এর আমরা দুটো ভ্যালু পাবো, দুটো মান পাবো এক্স এর, ঠিক আছে? কোন দুটো মান? এমন দুটো মান যে মানটা যদি আমি এই সমীকরণে প্রয়োগ করি, তাহলে সমীকরণটাকে সিদ্ধ করবে। অর্থাৎ আমি বলছি এখান থেকে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ধরো এরকম একটা সমীকরণ আছে, এ বি সি এগুলোর কিছু একটা ভ্যালু আছে। বা ধরে নাও এই যে সমীকরণটা আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা এক্স স্কোয়ার হবে এখানে। 2x² মাইনাস 11x প্লাস 15 ইজ ইকুয়াল টু জিরো। এটা ধরো সলভ করলে আমি এক্স এর দুটো মান পেলাম, ধরো এই একটা মান পেলাম, এই একটা মান পেলাম। এবার এই যে দুইখানা আমি সলিউশন পেলাম, এই মানটাকেও যদি আমি এই সমীকরণের মধ্যে পুট করি, তাহলে এই বাম দিকের অংশটাতে এক্স এর যে জায়গাগুলো আছে, এখানে যদি মানটা পুট করি, তাহলেও এর ভ্যালু আসবে ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই সমীকরণটাকে সিদ্ধ করবে।
আর যদি আমি এই যে সেকেন্ড ভ্যালুটা, যেটা এক্স এর দ্বিতীয় মান আসবে, সেই মানটাকেও যদি পুট করি, তার দ্বারাও কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হয়ে এই বাঁ দিকের পোর্শনটাতে পুরো জিরো চলে আসবে। ঠিক আছে? তো দুটো যে ভ্যালু, এই দুটো ভ্যালু দ্বারাই কিন্তু আমি এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারবো। অর্থাৎ দুটো আমি সমাধান পাবো, দুখানা সমাধান পাবো। এই সমাধানগুলোকে বলা হয় কি? এই সমাধানগুলোকে বলা হয় রুটস, অথবা বাংলায় যদি বলি তাহলে আমরা বলা হয় বীজ। ঠিক আছে? রুট বা বীজ বলা হয়। ঠিক আছে? তো এখান থেকে আমরা যেগুলো আমরা করতে পারি। ওকে ওকে এবার কিছু এখানে এক্সাম্পল আমরা এখানে দেখব কিরকম করে। দেখো, এখানে ফার্স্ট যে ইকুয়েশনটা এখানে বলা আছে, জাস্ট মিনিট, এখানে ফার্স্ট যে ইকুয়েশনটা বলা যায় 2x² - 11x + 15 = 0, আমরা এটাকে প্রথমে সলভ করার চেষ্টা করবো কি করে সলভ হয়। তো তোমরা ছোটতে একটা কাজ করেছিলে মিডল টার্ম ফ্যাক্টর বলে। হুম মিডল টার্ম ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টরাইজেশন প্রসেস আছে, যেটার মাধ্যমে আমরা সলভ করে থাকি এই ধরনের দ্বিঘাত সমীকরণগুলো। তো কি করে করব একটু দেখে নিচ্ছি, একটু রিভাইজ করে নিই আমরা। যাদের মনে আছে খুব ভালো, যাদের মনে নেই তারা একটু দেখে নেবে আমার সাথে সাথে। 11x + 15 = 0, এটা হচ্ছে আমার সমীকরণ। ঠিক আছে? মিডল টার্ম করার সময় আমরা কি করি? প্রথমে আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে দেখব। 15 এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে প্রথমে দেখব। তারপর কি করব, এক্স স্কোয়ারের যে সহগ অর্থাৎ এখানে আসছে 2, একে আমরা ফলো করব। 2 আর 15 এই দুটো সংখ্যা, এদেরকে আমরা গুণ করে দেবো। গুণ করলে কত পাচ্ছি? এটা আমার রাফ ওয়ার্ক। 2 আর 15 গুণ করলে আমি পাচ্ছি এখানে 30, 30 পেলাম। এটাকে মাথায় রাখবো, 30, এটাকে আমি মাথায় রাখবো। এবার কি করবো দেখো, এবার কনস্ট্যান্টের সঙ্গে যে আমার সাইনটা আছে, অর্থাৎ এক্ষেত্রে প্লাস, একে মাথায় রাখবো এবারে, প্লাস। আর এক্স স্কোয়ারের যে সহগ দিয়েছিলাম 2, তার আগে কি সাইন আছে? কিছু নাই, মানে প্লাস আছে, প্লাস। এই প্লাসে প্লাসে মাল্টিপ্লাই করলে কত হয়? প্লাসে প্লাসে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার আলটিমেট যে সাইনটা থাকে সেটা প্লাসই থাকে। যাদের সাইন মাল্টিপ্লিকেশন জানা নেই তাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি সাইন মাল্টিপ্লিকেশন, এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। প্লাস আর প্লাসের মাল্টিপ্লিকেশন করলে অবশ্যই প্লাস সাইন আসে। প্লাস আর মাইনাস যদি কম্বিনেশন করা হয়, তার মানে মাল্টিপ্লাই করা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়। মাইনাস এবং মাইনাস যদি কম্বিনেশন করা হয়, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। এটা হচ্ছে আমার সাইন গুলো কি করে আসে, সাইন মাল্টিপ্লিকেশন, এটা আমি এখানে দেখিয়ে দিলাম। ওকে, বেসিক অ্যালজেব্রা, বেসিক বীজগণিত। তো এখানে প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, তো প্লাসে প্লাসে মাল্টিপ্লাই করলে প্লাস আসে। অর্থাৎ এখানে আসলো 30, এই দুটোকে গুণ করার পর 30 আসলো, অর্থাৎ 30 কে আমাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে 30টাকে আমাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদেরকে যদি প্লাস করি, যোগের আকারে যদি লিখি, তাহলে যেন এই 11টা আমি পাই। বোঝা গেল ব্যাপারটা? ভালো করে বুঝবো। অর্থাৎ আমি যদি কথা, মানে আমি এক্সাম্পল যদি বোঝাই, 30 কে আমি ভাঙতে পারি, যদি একদম এক ঝটকা দেখি 6 5 30 ভেঙে যাচ্ছে। ঠিক আছে? এটা আমি ডাইরেক্ট করছি, অথবা তোমরা 2 5 এরকম করে ভেঙে করতে পারো। ছোটবেলায় এতটা ভেঙে ভেঙে করতাম, বাট এখন যেহেতু একটু বড় হয়েছি, একটু আমরা কমন সেন্স কাজে লাগাবো। 6 5 30 করে দিচ্ছি। অর্থাৎ 6 × 5, মানে 30টাকে যদি ভাঙি, তাহলে 30টাকে ভাঙলে আমি 6 × 5, এই দুটো উৎপাদকে আমি বিশ্লেষণ করতে পারি 30টাকে। এবার শর্ত হচ্ছে এই প্লাস সিম্বল আছে, আর এখানে 30টাকে উৎপাদক করে আমি 6 আর 5 দুটো সংখ্যা পেয়েছি। তো 6 আর 5কে যদি আমি যোগ করি, তাহলে কত আসবে? 11। আর এখানেও রয়েছে 11, এটা যেন আমার স্যাটিসফাই করে। অর্থাৎ 30টাকে এমন একটা সংখ্যা, এমন দুটো সংখ্যায় আমাকে বিশ্লেষণ করতে হবে, যাদের মধ্যে আমি যদি এই সিম্বলটা পুট করি, অর্থাৎ এখানে যোগ, এখানে মাল্টিপ্লিকেশন করে প্লাস এসছে, যদি মাইনাস আসতো তাহলে মাইনাসের রিলেশন হতো। প্লাস বা মাইনাস যাই সংখ্যা, মানে সাইন আসুক, তার রিলেশনে যেন এই দুটো সংখ্যাকে পুট করে আমি এই মাঝের সংখ্যাটা আনতে পারি, যেটা এক্স এর সহগ হয়ে আছে। তো এক্ষেত্রে আমি 6 5 30 ভাঙলাম, এবং প্লাসের সিম্বল আনতে হতে প্লাসের রিলেশনে 6 + 5 করলে আমার 11 আসছে, এখান থেকে জিনিসটা মিলছে। তো দেখে নিচ্ছি 2x² মাইনাস 11টাকে আমি লিখবো 6 + 5 বাইরে x + 15 = 0, এটা হয়ে গেল। ফার্দার যদি সলভ করি কি হবে, 2x² মাইনাস, এটা হবে এখান থেকে মাইনাস, আর 6 আর x গুণ করলে হবে -6x। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস দেখালাম, গুণ করলে হবে এখানে -5 × x 5x, আর +15টা আলাদা ছিল, আলাদা থাকবে, = 0। এবার কি করব, এই 2x² - 6x, এইটা আমাদের গ্রুপ হবে আলাদা, আর -5x + 15 এটার গ্রুপ হবে আলাদা। কি করব, 2x² - 6x, এখান থেকে আমি দেখো 2x কমন নিতে পারি, নিলাম। তাহলে ভেতরে এখানে কত পড়ে থাকবে? এখানে x পড়ে থাকবে, আর এখানে x কেটে গেলে 2 3 6, এটা 3 পড়ে থাকবে। ভালো কথা। এখান থেকে -5 কমন নিচ্ছি, তাহলে ভেতরে x পড়ে থাকবে, প্লাসটা কাটলে এটা মাইনাস হয়ে যায়, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাই চিহ্নটা এখানে চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হবে।
আর 15 আর 5, তাহলে 5 3 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 আসে, এটা ইজ ইকুয়াল টু 0 চলে আসবে। এবার দেখো x মাইনাস 3 এখানে আছে, 2x ইন্টু x মাইনাস 3, আর মাইনাস 5 এর সঙ্গে x মাইনাস 3 আছে। এখান থেকে পুরো x মাইনাস 3টাকে আমি যদি কমন নিতে পারবো, পারবো। তো যদি এখান থেকে আমি প্রথমটাকে x মাইনাস 3 কমন নিই, তাহলে এখানে কত পড়ে থাকবে? এখানে আমার 2x একটা পড়ে থাকবে, আর মাইনাস 5টাও এখানে পড়ে থাকবে। এখান থেকে x মাইনাস 3 কমন হয়ে বেরিয়ে গেছে, x মাইনাস 3 x মাইনাস 3 বেরিয়ে গেল, মানে এখানে 2x আর এখানে মাইনাস 5 এটা একত্রিত হয়ে এটা ইজ ইকুয়াল টু 0 আকারে থাকবে। তো এইটা ছিল আমার সমীকরণ, 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, এটা ছিল সমীকরণ। এটাকে আমি ভালো করে যখন সলভ করলাম, দেখো দুটো সেপারেট সেপারেট যে আমার মানে ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলোর মাল্টিপ্লিকেশন আকারে এটা আসলো। ওকে, এবার এই যে x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 আসলো, এটার মানে কি? এটার মানে হচ্ছে একটাই, যে x মাইনাস 3 এটা ইজ ইকুয়াল টু 0 এরকমও হতে পারে, অথবা 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 এটাও হতে পারে। কারণ দেখো এই দুটো রাশিকে গুণ করে যদি 0 পাই, তাহলে এদের দুজনের মধ্যে কাউকে একজনকে অবশ্যই 0 হতে হবে, অথবা দুজনেই 0 হতে পারে। অর্থাৎ আমি একবার ধরবো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হলে কত হবে, আর 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হলে কত হবে। x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে? x টা তোমার মাইনাস 3 এদিকে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 3, তাহলে x এর একটা ভ্যালু পেলাম আমি এখান থেকে প্লাস 3। আর এটা কি হবে? এটা হবে 2x মাইনাস 5 টা এদিকে গেলে তোমার প্লাস 5 হয়ে যাবে, আর x টা এদিকে রেখে রেখে দিলে 2টা এদিকে ভাগ হয়ে যাবে 5/2, তাহলে আরেকটা ভ্যালু হবে প্লাস 5/2। প্লাস 3 আর প্লাস 5/2 দুটো ভ্যালু আমি এখান থেকে x এর পেলাম। বোঝা গেল ব্যাপারটা? তো এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের অল ওভার কনসেপ্ট, এরকম করে আমাদের করতে হবে। ওকে, এবার এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার কনভেনশনাল প্রসেস। মিডল টার্ম ফ্যাক্টর করে সমস্ত কিছু করে আমরা যেভাবে সলভ করতে চাই বা সলভ করতে পারি, সেটা হচ্ছে তার প্রসেস। এবার আমরা আর কিভাবে সলভ করতে পারি, আর কি প্রসেস আমরা অ্যাডপ্ট করবো। এবার তোমরা প্রথমেই তোমাদেরকে বললাম যে আমরা এমন মেথডে সলভ করব যেখানে খুব ফাস্ট সলভ হবে, এটা সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার। তো তোমরা বলতেই পারো যে এত লেন্দি যদি হয়, তাহলে এটা কি করে ইজি চ্যাপ্টার হচ্ছে, কি করে ফাস্ট সলভ হচ্ছে? এখানেই পয়েন্ট আসছে, এখানে পয়েন্ট আসছে আমরা কি করে সলভ করতে পারি। আহ তো তোমাদেরকে আগে কনভেনশনাল প্রসেসে দেখালাম, এবার তোমাদেরকে আমি পরবর্তী ধাপে যাচ্ছি। দেখো এখানে আসছে সাইন ডিটারমিনেশন অফ রুটস। এটা একটা চার্ট দেওয়া আছে, দেখো এখানে বলা আছে এক্সেস কোএফিসিয়েন্ট। ভালো কথা, অর্থাৎ ধরো আমি আগের এক্সাম্পলটাতে চলে আসছি, 2x² মাইনাস 11x প্লাস 15, এটাতে চলে আসছি। দেখো 2x² মাইনাস 11x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো এক্স এর কোএফিসিয়েন্ট বলেছে এবং কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট বলেছে। ভালো কথা, এবার এক্স এর কোএফিসিয়েন্ট মানে এই যে শুধু এক্স, তার কোএফিসিয়েন্ট বা সহগ মানে হচ্ছে 11, এবং তার সাইন কি আছে? মাইনাস, তাহলে এক্স কোএফিসিয়েন্টের সাইন গুলো সব এখানে মেনশন করা আছে। ওকে, কনস্ট্যান্ট, এটা হচ্ছে 15 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাইন এখানে প্লাস, কনস্ট্যান্টের সাইন গুলো এখানে মেনশন করা আছে। এই যে এই চারটাতে কনস্ট্যান্টের সাইন মেনশন করা আছে। এবার এক্স এর কোএফিসিয়েন্টের সাইন আর কনস্ট্যান্টের কোএফিসিয়েন্টের সাইনের কম্বিনেশন করে √1 আর √2 এর সাইন কি কি হবে এটা আমরা বার করতে পারবো। যেমন এই এক্সাম্পলে যদি দেখি, এই সমীকরণের উদাহরণ অনুযায়ী এক্স এর কোএফিসিয়েন্ট দেখো মাইনাস, আমি একটু পেনের কালারটা চেঞ্জ করছি। এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস মানে এই যে দেখো মাইনাস কোন জায়গায় আছে, দু জায়গায় মাইনাস আছে, এই যে একটা মাইনাস আছে, এই যে একটা মাইনাস আছে, খুব ভালো কথা। আচ্ছা, কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট হচ্ছে প্লাস, তাহলে মাইনাসের সঙ্গে কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট প্লাস, অর্থাৎ এই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করছে, এই যে মাইনাস আর প্লাস এর যেখানে কম্বিনেশনটা করেছি, এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস আছে আর কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট প্লাস আছে, অর্থাৎ মাইনাস আর প্লাস এর কম্বিনেশন। অর্থাৎ এই চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি √1টাও পজিটিভ আসবে, √2টাও আমার এখানে পজিটিভ আসবে। বোঝা গেল? এই চার্টটা পুরো তোমাদেরকে একদম গুলে নিতে হবে, মানে একদম গুলে রপ্ত করে নিতে হবে। ওকে, তো মাইনাস আর প্লাসের কম্বিনেশন মানে আমি এখানে লিখবো প্লাস, এখানে লিখবো প্লাস, কেন? দুইখানা রুট আমি লিখবো এখান থেকে। বোঝা গেল? তো দুটো রুটের আমি আগে সিম্বল পেয়ে গেলাম, যে সিম্বল কি কি হবে। ভালো কথা, এবার যেটা করব ভালো করে দেখো, এক্স স্কোয়ারের আগে যে সহগটি থাকবে তাকে আমি ডিভাইডেড আকারে এখানে বসিয়ে দেবো, ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2 বসিয়ে দিলাম। কমা দিতে পারো মাঝখানে, দুটো সেপারেট রুটকে দেখানোর জন্য, দুটো আলাদা আলাদা বীজ। ওকে, এবার কি করব? এবার সেই আগের প্রসেস, 15 আর 2, এই এই তোমার কনস্ট্যান্টের রাশি যেটা আছে এখানে 15, আর এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগ আছে 2, এদেরকে গুণ কর, কত আসে?
15 ইন্টু 2 করলে আসে আমার এখান থেকে 30, সেই আগের গল্প, এবার সব আগের গল্প। এবার কি করব, এই কনস্ট্যান্টের আগে দেখো আছে প্লাস, আর এক্স স্কোয়ারের আগে আছে তোমার প্লাস, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস আসে, অর্থাৎ প্লাসের আকারে আমাকে আনতে হবে 30টাকে, এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যাদেরকে প্লাস করলে আমি এই মাঝের সংখ্যা অর্থাৎ 11 কে পাই। ওকে, সে একই ব্যাপার, 30 কে ফ্যাক্টর করবো, তাহলে 6 5 30 আছে 6 ইন্টু 5, আর এদেরকে যদি প্লাসের আকারে আমি 6 প্লাস 5 করি, তাহলে আমার এখান থেকে 11 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে সলভ হচ্ছে। এবার কি করব, এই 6টাকে আমি একটা 6 কে এর মাথায় বসিয়ে দেবো, একটা 5 কে আমি এর মাথায় বসিয়ে দেবো, হয়ে গেল, তোমার দুটো বীজ চলে আসবে। এবার দেখো এখানে 2 3 6 কেটে যাচ্ছে, অর্থাৎ এটা হবে তোমার +3, আর এখানে কাটাকুটি হচ্ছে না, অর্থাৎ এখানে +5/2 অথবা 2.5 ও লিখতে পারো, আড়াই হয়ে যাবে এটা। এই দুটো হয়ে গেল তোমার দুটো সমীকরণের বীজ, বেরিয়ে গেল অ্যান্সার। কত ফাস্ট হলো জিনিসটা, কোনো ঝামেলাই করতে হলো না, এত সলভ মিডিল টার্ম কিচ্ছু ঝামেলা করতে হলো না। একটাই শর্ত, এটার একটাই ডিমান্ড, এই যে চার্টটি এখানে দেওয়া আছে, এই চার্টটি খুব ভালোভাবে রপ্ত করে নিতে হবে, একদম ঠোঁটস্থ করে নিতে হবে। আচ্ছা, এই চার্টটাকে একটু সহজ করার একটা ট্রিক আমি তোমাদের বলতে পারি, কিরকম ট্রিক এখানে একটু আলোচনা করছি। সাপোজ এই ধরো এখানে লেখা আছে 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 15, তো লেখা আছে, ভালো করে বুঝবো দেখো, যদি আমি এখানে প্লাস আর এখানে প্লাস, মানে ভেতরে এখানে ধরো -11x আছে, তো -11x মানে বুঝতেই পারছি 11টাকে আমি দুটো সংখ্যায় ভাঙবো, এবং প্লাসে প্লাসে যেহেতু প্লাসের আকারে আমি এদেরকে লিখতে হবে, অর্থাৎ মাঝখানে এই দুটোকে প্লাস আকারে লিখবো, আর বাইরে মাইনাস আছে, তো বাইরে মাইনাস আর ভেতরে একটা প্লাস, অর্থাৎ এই দুটো যখন ব্র্যাকেটের বাইরে আসবে তখন মাইনাস দিয়ে এই একটা সংখ্যা, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে একটা সংখ্যা আসবে, বা এদিকে এদিকে এক্স স্কোয়ার থাকলে এটা এক্স এর সঙ্গে গুণ হবে, এটা এক্স এর সঙ্গে গুণ হবে, আর এখানে একটা কনস্ট্যান্ট কিছু একটা থাকবে। তো মোট কথা যাই করে তাই করে প্লাসের আকারে মাইনাস মাইনাস, অর্থাৎ প্লাস আর প্লাস এখানে তোমার হচ্ছে রুট চলে আসা উচিত। বোঝা গেল জিনিসটা, কারণ হচ্ছে আলটিমেটলি এইটা একটা আলাদা মাল্টিপ্লিকেশন হবে, আর এখানে কম্বিনেশন করে মাইনাস কমনে যখন করবো এখানেও তখন ভিতরে একটা মাইনাসের কম্বিনেশন চলে আসবে। এটা একটু জটিল মনে হতে পারে, এটা আমি আমার মতন করে ফিগার আউট করে নিয়েছি, কারণ আমার এই চার্টটা মুখস্থ হতো না সত্যি কথা বলতে গেলে। তাই আমি জিনিসটা এরকম করে করতাম, যে ধরো এক্স এর কোএফিসিয়েন্ট প্লাস, ধরো ধরো ইকুয়েশনটা যদি এরকম হয়, ধরো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, ধরো যদি এরকম হয়, তাহলে কি ভাবতাম, আচ্ছা তো প্লাসের আকারে প্লাস প্লাস আসবে ভেতরে, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে এরকম। যদি এটা ধরো এটা এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে কি হতো জিনিসটা, আচ্ছা এখানে বাইরে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এই প্লাস আছে ভেতরে আমার একটা মাইনাসের আকারে আসবে, তাহলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তাহলে রুট যখন বার করব অপোজিট হয়ে যাবে, এই প্লাসেরটা তখন এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাসেরটা এখানে অপোজিট করলে প্লাস হয়ে যাবে, এরকম করে হয়ে যাবে। তো দেখো √1টা মাইনাস এই যে, আর √2টা হচ্ছে প্লাস এই যে। তো এইভাবে আমি সলভ করতাম। তো এটা আমি যেটা বলতে চাইছি, এটা আমি অতটা হয়তো ভালো করে ভেঙে, এই সেকেন্ড মেথড যেটা বলছি এটা তো ভালো করে ভেঙে বোঝাতে পারছি না, এটা আমার কোথাও মাইন্ডের সঙ্গে একরকম সেট হয়ে গেছে। তোমরাও প্র্যাকটিস করতে করতে তোমাদের নিজস্ব কিছু ট্রিক্স, নিজস্ব কিছু জিনিস তোমাদের সেট হয়ে যাবে, যেগুলো তুমি কাউকে বোঝাতে হয়তো তুমি পারবে না, এক্সপ্লেইন করতে পারবে না, বাট তুমি দেখবে তোমার ক্ষেত্রে ওটা কাজ করছে খুব সুন্দর। ওকে, তো তাই আমি এই চার্টটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, এই চার্টটা যদি ফলো করো তো ইট উড বি ভেরি ভেরি ইজি ফর ইউ। ওকে, চার্টটা ফলো করলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। শুধু দেখার বিষয় যে কোন এক্স এর কোএফিসিয়েন্টের আমার সাইন কি আছে, এবং তার অ্যাকর্ডিং কনস্ট্যান্টের সাইন কি আছে, দুটোর মধ্যে কোন কম্বিনেশনটা ফলো করছে। যেমন এখানে এক্স এর ছিল মাইনাস, মাইনাসের দুটো কেস আছে, তার মধ্যে কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট আছে প্লাস, তাহলে মাইনাস আর প্লাসের কম্বিনেশন যেটা সেটাকে ফলো করবো, তো এটাকে ফলো করলাম, এটাকে ফলো করলে আমি এই রেজাল্টটা পেলাম। এইভাবে আমাদের দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসছি একটুখানি একটু বিজ্ঞাপন করি তোমাদের জন্য। ওকে, বিজ্ঞাপন কিরকম, খুব বেশি সময় নষ্ট করব না। তো আমি আগের ভিডিওস গুলো থেকে বলে আসছি, একটা কোয়ান্টস মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করেছি 1.0 তোমাদের জন্য, ঠিক আছে। কি করবো এখান থেকে, বেসিক টু অ্যাডভান্স লেভেল সমস্ত পড়াশোনা করব, চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল স্টাডি করব, যেমন আমাদের এখানে ইউটিউবে যেমন আমাদের ফ্রি ক্লাসেস চলছে, মজার বিষয় যে ফ্রি ক্লাসেস যেগুলো আমি দিয়েছি সেগুলো সমস্ত চলবে। আর যে সিকোয়েন্স মেনটেন করে করে চ্যাপ্টার ওয়াইজ আমরা যেরকম ক্লাস করার চেষ্টা করেছি, যদিও রেগুলারিটিটা একটা বড় ইস্যু, আমি তার জন্য প্রত্যেকটা ভিডিওতে ক্ষমা চাই, আমি জানি না কবে আমি এই রেগুলারিটি ইস্যুটাকে আমি সলভ করতে পারবো, আই এম ভেরি সরি, বাট তবুও চেষ্টা করছি যতটা টাইম ম্যানেজ করা যায়। ওকে, তো এই যেমন ভাবে ফ্রি ক্লাসের সিকোয়েন্স চলছে, সেরকম ভাবেই আমরা একটা সিকোয়েন্স ফলো করে আমরা পেড ক্লাসগুলোকেও রাখবো, ঠিক আছে। কিন্তু এখানে ডিফারেন্স একটাই হবে, সেটা হচ্ছে যে তোমার পার্সোনালাইজ ক্লাস হবে এটা, অর্থাৎ তুমি নিজে গুগল মিটে আমরা কানেক্টেড থাকবো, গুগল মিটে একদম লাইভ ক্লাসে আমরা কানেক্টেড থাকবো, লাইভ কানেক্টেড থাকবো, এবং তোমার যা কোয়ারিজ হবে তুমি একদম ডাইরেক্ট আস্ক করতে পারবে এবং ডাইরেক্ট জেনে নিতে পারবে যে তোমাদের এই ধরো আমি এখানে পড়াচ্ছি তোমাদের, এখানে বোঝাচ্ছি একটা পার্ট আমি বললাম, এবার আমি আমার মতন করে কতটা বলা দরকার সেটা বলার চেষ্টা করলাম।
এবার হয়তো দেখা যাচ্ছে তোমার ওই জায়গাটাতে কোনো ইস্যু হচ্ছে, তুমি কমেন্ট করে রাখছো, তুমি বলছো যে হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে, বা ইনবক্স করছো দাদা এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আমি আমার টাইম মতন হয়তো যখন ফ্রি হচ্ছি তখন তোমাকে সেটা রেসপন্ড করছি। বাট লাইভ ক্লাস হলে কি হবে, তুমি সরাসরি সেটাকে সঙ্গে সঙ্গে আস্ক করতে পারবে, এবং আমিও তোমাকে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো, এবং অন দা গো তুমি জিনিসটাকে সঙ্গে সঙ্গে শিখে ফেলবে। এতে করে কি হয়, অনেকটা লার্নিংটা অনেক ইজি হয়ে যায়। যে ফ্রি ক্লাসেস এর অপশন আমি কেন রেখেছি, কারণ সবাই পেইড ক্লাস অ্যাফোর্ড করতে পারবে না, সবার পক্ষে সম্ভব নয়, আমি জানি ব্যাপার। এবং অনেকে আছে যাদের ফ্রি ক্লাস দ্বারা তারা হয়তো নিজেকে ভালো করে তৈরি করে নিতে পারে, আমি নিজেও ফ্রি ক্লাস দ্বারা নিজেকে তৈরি করেছি। কিন্তু যাদের কি স্পেশাল অ্যাটেনশন দরকার হয়, একটু বিশেষ গাইডেন্স দরকার হয়, তাদের জন্য আমি একটা পেইড ক্লাসের অপশনও আমি আনলাম, যাতে করে তারা এটাকে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, তার সঙ্গে কি হচ্ছে, এক্সাম্পল প্র্যাকটিস করব উইথ রাইট অ্যাপ্রোচ। অর্থাৎ কি, অনেক সময় হয় কি আমরা শিখে তো যাই, কিন্তু আমরা অ্যাপ্রোচটাকে ঠিকঠাক আমরা কাজে লাগাতে পারি না, অ্যাপ্রোচটা আমাদের গন্ডগোল হয়ে যায়। সেটার জন্য কি হয়, আমরা স্পিডের আমরা বেনিফিটটা পাই না, স্পিড পাই না। তো অ্যাপ্রোচ একটা বড় ফ্যাক্টর স্পিড ডেভেলপ করার জন্য, ভালো কথা। আর তার সঙ্গে থাকছে গাইডেন্স অন টাইম ম্যানেজমেন্ট এন্ড স্পিড বিল্ড আপ, যেটা বললাম অলরেডি। আর মক টেস্ট অ্যানালিসিস করবো, এবং তার সঙ্গে এক্সাম রিলেটেড গাইডেন্স যেগুলো সেগুলো শেয়ার করবো। ফিস এখানে অনলি 500 পার মান্থ আমি এখানে রেখেছি, খুবই নমিনাল আমার মনে হয়। তাও অনেকে হয়তো মানে কমেন্টস করতে পারে, আই ডোন্ট নো, বাট এটা আমি একটা বেসিক একটা ফিস আমি রেখেছি 500 পার মান্থ। তোমরা যারা রেজিস্টার করতে চাও, জয়েন করতে চাও, তারা আমার এই নাম্বার এখানে দেওয়া রয়েছে 8972054311, এখান থেকে তোমরা রেজিস্টার করতে পারো, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট একটা হাই লিখে মেসেজ পাঠিয়ে আমি তোমাদেরকে ফার্দার প্রসেস বলে দেবো, যে হাউ টু জয়েন অ্যান্ড হাউ টু কানেক্ট উইথ মি। ওকে, তো এটা গেল আজকের মতন আলোচনা, এবার আমরা ক্লাসের দিকে মন দেবো। আচ্ছা, এখানে কিছু প্র্যাকটিস এক্সাম্পল আমি রেখেছি, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আমরা এখনই যেটা আলোচনা করলাম সেটা শিখবো। তো দেখো এখানে কিরকম থাকবে জিনিসটা, এই দেখো এরকম একটা এগুলো একটা কোশ্চেন, ঠিক আছে। এখানে একটা ওয়ান বলে একটা দেওয়া আছে, একটা ওয়ান বলে দেওয়া আছে, ভালো কথা, আর একটা টু বলে দেওয়া আছে, দুটো সমীকরণ দেওয়া আছে। অর্থাৎ ওয়ান, 1 নম্বর সমীকরণটার দুটো ভ্যালু বেরোবে, আর এই যে 2 নম্বর সমীকরণটা, তারও দুখানা ভ্যালু বেরোবে। এইটার বেসিসে আমাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। 1 নম্বর সমীকরণটা দেখো এক্স কে নিয়ে, অর্থাৎ এখানে এক্স এর মান বেরোবে। 2 নম্বর সমীকরণটা ওয়াই কে নিয়ে, অর্থাৎ এখানে ওয়াই এর মান বেরোবে। এবার তোমার ওখানে অপশন দেওয়া থাকবে যে এক্স গ্রেটার দেন ওয়াই হবে, নাকি এক্স লেস দেন ওয়াই হবে, এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই হবে, নাকি এক্স তোমার লেসার ইকুয়াল টু ওয়াই হবে, নাকি এক্স নট ইকুয়াল টু ওয়াই হবে, অথবা সিএনডি হবে, ঠিক আছে। এইটা তোমাকে এখান থেকে বার করতে হবে, এই 4-5টা অপশনের মধ্যে একটা অপশন তোমার রাইট হবে, সেটা চুজ করতে হবে, এইভাবে সলভ করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। তো ওকে, স্টার্ট করা যাক। আমি রেড ইঙ্কে শিফট করে যাই এখানে, আই থিঙ্ক এটা বেটার হবে। তো ফার্স্ট কোশ্চেন এটাকে আমরা সলভ করছি। দেখো ফার্স্ট ইকুয়েশন কি বলেছে, প্রথমে আমি এক্স এরটাকে সলভ করছি, এক্স লিখে দিলাম, চলো। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 বলেছে, খুব ভালো কথা। এবার চলে এসো আমার চার্টের গল্প। আমার চার্ট কি বলছে, আমার চার্ট বলছে যে এক্স এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্টের, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে প্লাস, কনস্ট্যান্ট হচ্ছে প্লাস। অর্থাৎ এখানে দেখো এক্স এর কোএফিসিয়েন্ট এখানেও প্লাস সিম্বল আছে, কনস্ট্যান্টের আগেও প্লাস সিম্বল আছে, খুব ভালো কথা। তো যখন দুটোই প্লাস প্লাস থাকবে, তখন রুট গুলো কি হবে, নেগেটিভ এবং নেগেটিভ হবে। দুটোই মাইনাস, তাহলে এখানে বসিয়ে দাও একটা মাইনাস রুট, একটা মাইনাস রুট, খুব ভালো কথা, মাঝে একটা কমা দিল। এবার আমি কি বলেছিলাম, এক্স স্কোয়ারের যেটা কোএফিসিয়েন্ট বা সহগ থাকবে, সেটা নিচে ডিভাইড হয়ে মানে বাই করে ওটা আমি বসিয়ে দেবো। অর্থাৎ এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ আছে 1, তাহলে ডিভাইড বাই 1 হবে। তো নিচে 1 লেখা না লেখা সমান, ব্যাপারটা কিছুই লিখছি না, দরকার নেই। এবার কি করব, এবার হচ্ছে আমার এই যে কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টের সঙ্গে এক্স স্কোয়ারের যে সহগ সেটাকে মাল্টিপ্লাই করবো। অর্থাৎ এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 × 1 মানে 6, কে 6ই থাকলো, খুব ভালো কথা। এবার 6টাকে এমন দুটো ফ্যাক্টর আমাকে ভাগ করতে হবে, যেখানে কি করব, এই যে এখানেও প্লাস, আর এক্স স্কোয়ারের আগেও আসছে প্লাস, তো প্লাসে প্লাসে কম্বিনেশন করলে প্লাস আসে, অর্থাৎ প্লাস রিলেশনশিপ, অর্থাৎ যোগফল আকারে আমাকে এমন দুটো সংখ্যা 6কে, এমন দুটো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাদের যোগ করলে পরে আমি মাঝের যে 5 সংখ্যাটা এটাকে পাই। এটাই বললাম এতক্ষণ। 6কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখো 3 × 2, 3 × 2 করলে 6 আসে, ভালো কথা। আবার প্লাস, এখানে প্লাস আর এখানে এক্স স্কোয়ার রাখো প্লাস, তাহলে প্লাসের রিলেশন পেলাম। অর্থাৎ প্লাস আকারে আমাকে এই দুটোকে যোগ যদি করি, তাহলে যেন মাঝখানে 5 আসে, তাহলে অবভিয়াসলি 3 আর 2 আসছে, 3 আর 2 যোগ করলে 5 আসে, তাহলে 3 একটা 2 একটা, এটা হয়ে গেল আমার রেজাল্ট। তো আমি কি বলেছিলাম তখন, সেক্ষেত্রে 3কে এখানে বসিয়ে দেবো, 2কে এখানে বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, আমার এক্স এর মান বেরিয়ে গেল, হয় কি না, বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু বার করতে হবে, একই প্রসেস। দেখো এখানেও কি হচ্ছে, এখানে হচ্ছে প্লাস আর প্লাসই আছে, ঠিক আছে, প্লাস আর প্লাসই আছে, কোনো ব্যাপার না। এবার হ্যাঁ, এক্স এর কোএফিসিয়েন্ট বলছে এটা এক্স বা ওয়াই বা জেড, যা কিছু হতে পারে, তোমার দ্বিঘাত সমীকরণটা যে আকারে লেখা আছে তার উপর, মোট কথা যার পাওয়ারে 1 থাকবে, পাওয়ারে
1 থাকবে, ধর x টু দি পাওয়ার 1 বা y টু দি পাওয়ার 1, z টু দি পাওয়ার 1, যার পাওয়ারে 1 থাকবে তার কোএফিসিয়েন্টের কথা বোঝানো হচ্ছে। তো দুটোই এখানে প্লাস প্লাস আছে, কোএফিসিয়েন্ট মানে x এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট দুটোই প্লাস, তাহলে রুটও এখানে কি নেগেটিভ নেগেটিভ হবে, মাইনাস মাইনাস, তাহলে এখানে মাইনাস একটা রুট হবে, এখানে মাইনাস একটা রুট হবে। খুব ভালো কথা। চলো এবার কি করবো, এখানে আছে দেখো 12, এখানে 12 আছে, আর ওয়াই স্কোয়ারের আগে কি আছে, কোএফিসিয়েন্ট 1 আছে, তো 12 একে 12ই হবে। 12কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, দিয়ে কি করব, এমন দুটো সংখ্যা আনবো যাদের কম্বিনেশন করলে কি আসে, 7, এই মাঝের সংখ্যাটা আসবে 7, অর্থাৎ ওয়াই এর সহগ যেটা 7 সেটা আসবে। আর এই যে এই দুটোকে যে উৎপাদকে বিশ্লেষণ করব, এদের মধ্যে কি করব, যোগ করে 7 আনবো নাকি বিয়োগ করে 7 আনবো, 7 আমাকে আনতে হবে, যোগ করে আনবো না বিয়োগ করে আনবো, সেটা কি করে বুঝবো, সেটা বোঝার উপায় এটা। কনস্ট্যান্টের আগে আছে প্লাস আছে, স্কোয়ারের আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কম্বিনেশন করলে আমার কি হয়, প্লাসে প্লাসে কম্বিনেশন করলে আমার প্লাস হয়, তাহলে আমাকে যোগের আকারে 7 আনতে হবে। তো 12কে যদি আমি ভাঙি, দেখো সহজ ব্যাপার, 4 3 12 হয়ে যায়, 4 ইন্টু 3, 4 3 12 হয়ে যায়, এবং 4 আর 3 কে যোগ করলে আমার এখান থেকে 7 চলে আসে। 4 আর 3 হচ্ছে আমার সঠিক উৎপাদক বিশ্লেষণ, বাস এখানে সোজা 4 বসিয়ে দাও, সোজা 3 বসিয়ে দাও, আমার ওয়াই এর অ্যান্সারও বেরিয়ে গেল, এক্সও সলভ হয়ে গেল, ওয়াইও সলভ হয়ে গেল। এবার আমাকে বলা হয়েছে এই রিলেশনের মধ্যে কোনটা হচ্ছে এটা ফলো করবে। ভালো কথা। কি করব, প্রথমে এক্স এর এই মানটাকে দেখে নেব, এবং এটার সাপেক্ষে ওয়াই এর প্রথম রাশি, প্রথম রুট এবং দ্বিতীয় রুট দুটোকে কম্পেয়ার করবো। দেখো এবার তোমরা খুব ভালো মতোই জানো, দুটোতেই দেখো নেগেটিভ নেগেটিভ আছে, অর্থাৎ এক্স এরও দুটো মান নেগেটিভ, ওয়াই এরও দুটো মান নেগেটিভ। তো তোমরা খুব ভালো মতোই জানো, নেগেটিভ যখন দুটো ফ্যাক্টরকে আমরা কম্পেয়ার করি, তখন যদি ছোট সংখ্যা হয় তার মানে সে হচ্ছে অ্যাকচুয়ালি বড়। মানে যদি বলি -3 আর -4, এর মধ্যে কে বড়, অবভিয়াসলি -3 বড়। অর্থাৎ কি করছি, দুটো নেগেটিভ রাশিকে যখন, নেগেটিভ সংখ্যাকে বা নেগেটিভ ভ্যালুকে যখন কম্পেয়ার করছি, তখন সংখ্যাতে যার যে ছোট, মানে ছোট সংখ্যা যেটা, সেটা অ্যাকচুয়ালি বড় হয়, উল্টো হয়। তো -3 কি হচ্ছে, -4 এর থেকে অ্যাকচুয়ালি বড় হচ্ছে, অর্থাৎ এইটার থেকে আমি পাচ্ছি এক্স গ্রেটার দেন ওয়াই, এই 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 ভ্যালুটা সাপেক্ষে এক্স গ্রেটার দেন ওয়াই পাচ্ছি। ভালো কথা। আবার দেখো -3 আর -3 কম্পেয়ার করলে এক্স আর ওয়াই সমান সমান হচ্ছে, তাহলে গ্রেটার ইকুয়াল টু ওয়াই, এটা অব্দি আপাতত গেলাম। এবার চলে আসো এক্স এর দ্বিতীয় রাশিটা, এটার সঙ্গে কম্পেয়ার করছি। এবার এই -2টাকে -4 এর সাপেক্ষে কম্পেয়ার করো, তো 2 হচ্ছে 4 এর থেকে অ্যাকচুয়ালি ছোট হয়, কিন্তু যেহেতু নেগেটিভ আছে তাই উল্টো হয়ে যাবে, তাহলে এখন বড় হবে, তাহলে এই ক্ষেত্রে এক্স গ্রেটার দেন ওয়াই হলো, অবভিয়াসলি গ্রেটার দেন ওয়াই আগে আমি পেয়েছি, নো প্রবলেম। নেক্সট কি, -2 আর -3 তে কম্পেয়ার করবো, -2 আর -3 তে কম্পেয়ার করবো, তো 2 অ্যাকচুয়ালি আমার 3 এর থেকে ছোট, কিন্তু যেহেতু দুটোই নেগেটিভ তাই ছোটটা আমার বড় হয়ে যাবে, তাই উল্টো হয়ে যাবে, এক্স গ্রেটার দেন ওয়াই হলো। তাহলে আলটিমেটলি আমার আর কোনো কিছু আসলো না, যা কিছু আসলো সেটা হচ্ছে কি, এক্স ইদার গ্রেটার ইকুয়াল টু ওয়াই, এটা আমার অ্যান্সার। অর্থাৎ এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই, এই অপশনটা আমি এখান থেকে কারেক্ট পাচ্ছি এই প্রথম কোশ্চেনের জন্য। ওকে, এইভাবে আমাদেরকে সলভ করতে হবে, এটাই হচ্ছে প্রসেস। তুমি দেখো এখানে কোনো মিডল টার্ম ফ্যাক্টর করছি না, কোনো অন্য ঝামেলা করছি না, কোনো রকম কোনো কমপ্লিকেসির মধ্যে আমরা যাচ্ছি না, শুধুমাত্র কি করছি, বেসিক কম্প্যারিজনস গুলোকে কাজে লাগাচ্ছি, এবং যে অ্যাপ্রোচটা আমরা এখনই আলোচনা করলাম, সেই অ্যাপ্রোচটার মাধ্যমে আমরা জিনিসটাকে শেখার চেষ্টা করছি। ওকে, ওকে, চল এই পেজটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি বা পজ করে দেখে নিতে পারো, আমি আপাতত এটাকে ক্লিন করছি। Okay, এবার আসবো আমরা পরের যে সেকশনটা আছে, মানে পরের যে কোয়েশ্চেনটা আছে সেটাকে ফলো করবো। দেখো এইখানে একটুখানি কোয়েশ্চেনটাকে টুইস্ট করা আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 20 ইজ ইকুয়াল টু 9x করা আছে, যেখানে এতক্ষণ ইজ ইকুয়াল টু 0 ছিল, সেখানে একটু চেঞ্জ করে দেওয়া আছে, এটা ওয়াই স্কোয়ার প্লাস 42 ইজ ইকুয়াল টু 13y করা আছে। এই সমীকরণটা কি করে সলভ করবো, কোনো চাপ নেই, শুধু 9x টাকে আমাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে, এখান থেকে 13y টাকেও বাঁ দিকে নিয়ে আসতে হবে। কেন, আমরা জানি দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে সবসময় 0, এই ফরমেশনটা আমাকে রাখতে হবে। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 20 ইজ ইকুয়াল টু 9x, এটাকে যদি চেঞ্জ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x, প্লাস 9x টা বাঁ দিকে গেলে মাইনাস 9x হবে, প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, এটা হওয়া উচিত। আর এই সমীকরণটা হওয়া উচিত ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 42 ইজ ইকুয়াল টু হওয়া উচিত 0। খুব ভালো কথা। চলো এবার তাহলে কি করবো, সেই আগের প্রসেস। দেখো আমার কি হচ্ছে, ভালো করে দেখে নাও এখান থেকে, এখানে আমার তোমার এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে প্লাস, খুব ভালো কথা। এখানে এক্স এর কোএফিসিয়েন্ট আছে কি মাইনাস, তাহলে মাইনাসের লিস্টে চলে আসো, এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস মানে এই যে এই দুটোর মধ্যে একটা হবে, কনস্ট্যান্ট কি আছে, প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসের কম্বিনেশন হবে। তাহলে দেখে নাও এখান থেকে এই যে মাইনাস আর প্লাসের কম্বিনেশন কি হবে, দুটো রুটই আমার এখান থেকে প্লাস হওয়া উচিত, দুটো রুট আমার প্লাস হওয়া উচিত, এখানে একটা প্লাস বসালাম, কমা দিয়ে এখানে একটা প্লাস বসালাম, খুব ভালো কথা।
নেক্সট কি বলেছিলাম, কনস্ট্যান্টের সঙ্গে এক্স স্কোয়ারের সহগটাকে মাল্টিপ্লাই করব। আর সব থেকে বড় কথা, এক্স স্কোয়ারের সহগ কি আছে, 1। যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে বাই করে তার নিচে লিখে দিতাম ওটাকে। 1 আছে বলে কিছু করছি না, এমনিতে 1 আছে, তাহলে 20 এই কনস্ট্যান্ট আর এই এক্স স্কোয়ারের সহগটাকে মাল্টিপ্লাই করবো তো 20 একে 20 আসবে, খুব ভালো কথা, 20 থাকবে। এবার কি করব, 20 কে দুটো এমন ফ্যাক্টর আমি ভাঙবো যেটার মধ্যে প্লাস বা মাইনাস করে আমি পাই কত, এই যে এক্স এর সহগ 9। 9 পেতে হবে আমাকে। আর কি করে পেতে হবে, প্লাসের আকারে না মাইনাসের আকারে, সেটার জন্য বোঝার উপায় বলে দিলাম। কনস্ট্যান্টে আছে প্লাস, এক্স স্কোয়ারের আগে যে প্লাস, তো প্লাসে প্লাসে কম্বাইন করলে প্লাস আছে, অর্থাৎ প্লাস রিলেশনশিপে আমাকে 9 আনতে হবে এর দুটো উৎপাদককে যোগ করে, অর্থাৎ 5 4 20 হয়, আমি বুঝতেই পারছি 5 4 20, এবং 5 আর 4 যদি যোগ করতে হবে 9 আসে, বসিয়ে দাও, একটা 5 একটা 4, হয়ে গেল আমার সলিউশন। ওয়াইয়েরটা করি একই উপায়, দেখো প্লাস আছে কনস্ট্যান্ট আর ওয়াই এর তোমার সহগ মাইনাস আছে, তাহলে দুটোর মানে যে রুট হবে সেটা প্লাস আর প্লাসের আকারেই থাকবে, খুব ভালো কথা। আগে 1 আছে তাই ডিভাইড করে লিখলাম না। 42 আর 1 হলে 42, তাহলে 42 কে আমাকে এমন দুটো রাশিতে আমাকে ভাঙতে হবে, এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যেখানে কি এখানে প্লাস আর এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, এদের মধ্যে যোগ করলে যেন আমি 13 এটা যেন পাই। 13 অ্যাচিভ করতে হবে আমাকে, 13 টার্গেট দেওয়া হয়েছে। 42 কে যদি ভাঙি তাহলে 7 6 42 হয়, এবং 7 আর 6 যোগ করলেও 13 আসে, হয়ে গেল একটা 7 একটা 6, ওয়াই এর আমার সলভ হয়ে গেল। এবার কি করব, এবার এই যে প্লাস 5টাকে ধরে নাও এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। দেখো এক্স এর সাইড হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার এক্স এর সাইড, এটা হচ্ছে আমার ওয়াই এর সাইড, খুব ভালো কথা। দেখো 5 হিসেব মতন কি হচ্ছে, 7 এর থেকে ছোট হয়, অর্থাৎ এক্স লেস দেন ওয়াই পেলাম। 5 হিসেব মতন এই যে 6 এর থেকে এটাও ছোট হয়, তাহলে দুই ক্ষেত্রেই এক্স লেস দেন ওয়াই হলো। এবার এক্স এর দ্বিতীয় রাশিটাকে, দ্বিতীয় ভ্যালুটাকে কম্পেয়ার করো, 4। 4 হচ্ছে 7 এর থেকে ছোট, অর্থাৎ এক্স লেস দেন ওয়াই থাকলো। 4 আবার 6 এর থেকেও ছোট, তাহলে এক্স লেস দেন ওয়াই থাকলো, অর্থাৎ এখানে ওভারঅল আমি সলভ করে এক্স লেস দেন ওয়াই পেলাম আমার ফাইনাল উত্তর। বোঝা গেল? এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। ভেরি নাইস। চলো আমরা নেক্সট একটা এক্সাম্পলের দিকে এগোই। আচ্ছা, পরের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা খুব ভালো একটা এক্সাম্পল। কি বলেছে দেখো, 12x প্লাস 3y ইজ ইকুয়াল টু 14, আর এটা বলেছে 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 16। এখানে x আর y এর মধ্যে আমাকে রিলেশন খুঁজে বার করতে হবে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে আমাকে, এটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ নয়। এটা বেসিক্যালি হচ্ছে একটা তোমার বলি 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 16, এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, এইগুলোকে লিনিয়ার ইকুয়েশন বলা হয়ে থাকে। এটা হচ্ছে কি দুটো সমীকরণ, একটা 1 নম্বর সমীকরণ, একটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে এক্স আর ওয়াই এর আমাকে সেপারেট ভ্যালু বার করতে হবে, এবং এই সব সমীকরণের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর একটা করেই রাশি আছে, সেক্ষেত্রে আমি বলতে পারবো এক্স বড় না ওয়াই বড় কি হয়। 2 নম্বর সমীকরণটা দেখো 2 কমন নেওয়া যাবে, তো 2 যদি কমন নিই, 2 1 কে 2, এটা 2 দুগুণে 4 এবং 2 8 16, অর্থাৎ 2 নম্বরটাকে সলভ করলে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, এইটাকে আমি 2 নম্বর সমীকরণ মানে জাস্ট কাটাকুটিটুকু করলাম, আর কিচ্ছু না, জাস্ট এটাকে কাটাকুটি করে একটুখানি ছোট করে লিখলাম। এবার দেখো ফার্স্ট সমীকরণ 12x প্লাস 3y এরকম আছে, সেকেন্ড সমীকরণ আছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8 আছে, খুব ভালো কথা। এবার ভাবো 2 নম্বর সমীকরণে আমি যদি উভয় দিকে 6 মাল্টিপ্লাই করে দিই, তো 6 মাল্টিপ্লাই করলে কি হবে, 6 দুগুণে 12x আসবে, প্লাস এখান থেকে তোমার 6y আসবে, ইজ ইকুয়াল টু 6 8 48 আসবে, খুব ভালো কথা। এইটা আমার দাঁড়াবে। আর 1 নম্বর সমীকরণে 12x অলরেডি আছে, তো 2 আর 1টাকে যদি একে অপর থেকে মাইনাস করে দিই, তাহলে করে এই x এর ফ্যাক্টরটা কেটে যাবে। তো আমি 2 নম্বর থেকে 1 নম্বরটাকে মাইনাস করে দিচ্ছি। এবার এত আমি এখানে লিখছি, যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের এত লিখতে হবে না, তোমরা এগুলোকে মনে মনেই ধরে নিতে পারবে এবং সিধা অ্যান্সার করবে তোমরা অটোমেটিক। তাহলে 12x আর 12x কেটেই যাবে, আর 6y থেকে 3y বাদ যাবে, তো 6y মাইনাস 3y করলে শুধু 3y পড়ে থাকে, খুব ভালো কথা। আর এই সাইডে কি হবে, 48 থেকে তোমার 14 মাইনাস যাবে, 48 মাইনাস হবে 14, অর্থাৎ কি হচ্ছে 48 থেকে 10 গেলে 38, 38 থেকে 4 গেলে 34, এটাই হওয়া উচিত, কি না, এটাই হওয়া উচিত। তো y এর ভ্যালু আমার কত দাঁড়াচ্ছে, y এর ভ্যালু হচ্ছে 34/3, একটুখানি অড ভ্যালু চলে আসলো, তাই না? তো অড ভ্যালু চলে আসলো, জিনিসটা একটু কেমন কেমন লাগছে। উম যাই হোক, এখানে এটা দেখে লাভ নেই। 34/3 ঠিক করলাম সবকিছু, এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 6 দুগুণে 12x 6y প্লাস 6 8 48, এখানে 2x প্লাস y 2 8 16 ছিল, ঠিক আছে, ভালো কথা। এখান থেকে এটা মাইনাস করছে 3y 48, এখান থেকে হচ্ছে কত 4, এখান থেকে 3, হ্যাঁ ঠিক আছে, y 34/3। এবার এই ভ্যালুটাকে আমি 1 বা 2 যেখানে কোথাও পুট করে আমি 1 নম্বরই পুট করছি, কেন, ভগ্নাংশের আকারে এসেছে 34/3।
এইখানে যদি পুট করি 2 নম্বর ইকুয়েশনে, তাহলে এই 34/3 এটাকে আবার এদিকে নিয়ে যাও 8 - 34/3, তো ভগ্নাংশে যোগ বিয়োগে ঝামেলা হয়ে যাবে। 1 নম্বরে যদি পুট করি, এখানে 3y আছে, 34/3 ইন্টু 3 হবে, 3 3 কেটে শুধু 34 পড়ে থাকবে। তো এগুলো হচ্ছে লিটল বিট অফ স্মার্টনেস। তুমি 2 নম্বরে পুট করলেও অ্যান্সার আসবে, 1 নম্বরে পুট করলেও অ্যান্সার আসবে, বাট 1 নম্বরে পুট করলে তোমার ঝামেলা কম হবে, তাড়াতাড়ি অ্যান্সার আসবে। এই অ্যাডভান্টেজ গুলো, মানে এই যে অ্যাডভান্টেজ গুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোকে ঠান্ডা মাথায় এবং অ্যাওয়ারফুলি তুমি যদি এগুলোকে অ্যাটেম্প্ট করতে পারো, যে এই দুই, কেউ একটা স্টুডেন্ট হয়তো 2 নম্বরে পুট করবে, কেউ 1 নম্বরে পুট করবে, যে 1 নম্বরে পুট করবে সে অলরেডি কম্পিটিশনে এগিয়ে গেল। এই ছোট ছোট জিনিসগুলো কম্পিটিশন, মানে কম্পিটিশন কিল করে বা কম্পিটিশন থেকে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে। ওকে, তো 3y, তো এখানে 3y যদি আমি করি, এখান থেকে কত পড়ে থাকবে, এখানে 12x হবে, প্লাস এখানে 34/3 ইন্টু 3 মনে মনেই করে নাও, সিধা 34ই আসবে, ইজ ইকুয়াল টু থাকবে এখানে 14। ভালো কথা, x ইজ ইকুয়াল টু কত হবে, ডাইরেক্ট লিখবো, 12 এদিকে ভাগ হয়ে যাবে, আর এদিকে তোমার হচ্ছে মাইনাস হবে, -34, তো -34 মানে মাইনাস, আর এটা হবে তোমার 20 হওয়া উচিত। তো প্রথম কথা x এর ভ্যালু দেখতে পাচ্ছি আমি নেগেটিভে আসছে। ওকে, এবার একটা কাটাকুটি করা যায়, কিন্তু দরকার পড়বে না, কেন দেখো y এর ভ্যালু অলরেডি পজিটিভে আসছে, x এর ভ্যালু অলরেডি নেগেটিভে আসছে, তো বোঝাই যাচ্ছে যে x এখানে লেস দেন y হবে। আর যেহেতু এটা একটা লিনিয়ার ইকুয়েশন, তাই এখানে x আর y এর একটা করেই সলিউশন হবে, দুটো তিনটে সলিউশন তো এখানে হবে না, তাই এখানে আমি সিধা লিখবো x লেস দেন y। এখানে ডেফিনিট অ্যান্সার আসবে ইদার গ্রেটার দেন অর লেস দেন, গ্রেটার ইকুয়াল টু, লেসার ইকুয়াল টু, এরকম টাইপের ব্যাপার চট করে হয় না, গ্রেটার, লেস দেন অথবা ইজ ইকুয়াল টু, এরকম টাইপের এখানে আমরা আউটকাম দেখতে পাবো। এটা একটা লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল গেল, এরকম টাইপেরও আছে ইনইকুয়ালিটিতে, এমন না যে শুধু কোয়াড্রেটিক দিয়ে আসবে। আরেকটা এক্সাম্পল করি। ওকে, এটা একটা ভালো কোয়েশ্চেন আছে, x ইজ ইকুয়াল টু √625, y ইজ ইকুয়াল টু 676। আচ্ছা, এটাকে সলভ করি, এটা তো ইজি আছে, x ইজ ইকুয়াল টু √625, তো তোমরা সবাই সিম্পলিফিকেশন করার সময় স্কোয়ারস মুখস্থ করেছো, তোমরা জানো 625 কার স্কোয়ার, অবভিয়াসলি 25 এর স্কোয়ার। তো 625 যদি 25 এর স্কোয়ার হয়, তাহলে 625 এর রুট করলে 25 আসবে, প্লাস 25 শিওর। y কি বলেছে, y বলেছে y ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 676। ওকে, 676, আমি 676 কার স্কোয়ার, 676 26 এর স্কোয়ার, তো এখান থেকে 26 আসবে অবভিয়াসলি। 26 আসবে অবভিয়াসলি, নো ইস্যু। ওকে, এবার যদি আমি বলি x ইজ ইকুয়াল টু 25, y ইজ ইকুয়াল টু 26, তো বোঝাই যাচ্ছে যে এখান থেকে x লেস দেন y হবে, আর এখানে কোনো দেখার কোনো দরকারই নেই, আরামসে হয়ে গেল। বাট এটা তো আরামসে হয়ে গেল, কিন্তু একটা যদি আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করি, কিরকম কন্ডিশন, সরি আমি হাই উঠে যাচ্ছে অনেক, আসলে এটা এখন রাত 12টা 48 বাজে যখন আমি রেকর্ড করছি এই ক্লাস, তো ইটস আ বিট, ইট ওয়াজ আ টায়ারিং ডে, ইটস ওকে। যাই হোক, তো আমরা একটা এক্সাম্পল নেব, ধরো x ইজ ইকাল টু √625, তো আমি বলছি ধরো আছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 625 এবং y ইজ ইকাল টু √676, তখন কি হবে? অবভিয়াসলি সলভ যদি করতে, তাহলে এক্স স্কোয়ার এদিকে আসছে, তো এইদিকে আমার 625 চলে আসবে, রাইট, এবং 625 এর ফলে এটা প্লাস 25 চলে আসবে, আর y এখানে তো তোমার হচ্ছে প্লাস 26 চলে আসবে, 676 হয়েই তো গেল, প্লাস 25 একই তো হলো, x লেস দেন y হলো, আর কি ডিফারেন্স, কিছু হলো? অবভিয়াসলি হলো। এখানে একটা আরেকটা নতুন জিনিস তোমাদেরকে শেখানো হবে, এক্স স্কোয়ার ইজ ইকাল টু 625 আর এক্স ইজ ইকাল টু √625, এই দুটো এক্সপ্রেশনের মধ্যে জমিন আসমান তফাৎ আছে, বিরাট তফাৎ আছে। এক্স ইজ ইকাল টু √625 এরকম ভাবে যদি তোমাকে দেওয়া থাকে না, যদিও আমরা শিখেছি এটাই যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 625 থাকলে পরের স্টেপে এক্সটা এক্স থেকে যায় এবং এদিকে ডান দিকে যখন স্কোয়ারটা চলে আসে রুট হয়ে যায়, আমরা এরকম করেই শিখেছি, এটা সত্যি কথা। কিন্তু যদি তোমাকে ডাইরেক্ট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 দেয়, এটার মানে, আর যদি ডাইরেক্ট এক্স ইজ ইকুয়াল টু √625 দেয়, এটার মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। এক্স ইজ ইকুয়াল টু √625 এটা একটা লিনিয়ার ইকুয়েশনের মতন ট্রিট করা হয়, এবং এখানে এক্স এর অনলি ওয়ান সলিউশন থাকে, অর্থাৎ একটা মাত্র সমাধান হয়, ঠিক আছে। বাট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 625, এখানে এক্স এর পাওয়ার কত, এখানে এক্স এর পাওয়ার চলে এসেছে 2, অর্থাৎ এটাকে ট্রিট করা হয় অ্যাজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে এটাকে ট্রিট করা হয়, আর কোয়াড্রেটিক ইকুয়েশনের অলওয়েজ দুটো সলিউশন থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে যখন আমি রুট করব, শুধু +25 না, এটাকে আমরা বলবো +-25। কারণ এবার তুমি ভালো করে চিন্তা করো, ভালো করে চিন্তা করো, দুটো জায়গায় তফাৎটা বোঝো, x ইজ ইকুয়াল টু যদি √625 হয়, ভালো কথা,
অর্থাৎ এবার ধরো যে এবার ডান দিক আর বাম দিক তো সমান হতে হবে ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করতে হবে। এক্স ইজ ইকাল টু যদি আমি +25 বলি, তাহলে বলো 625 রুট করলে +25 আসে কিনা? আসে, অবভিয়াসলি আসে। কিন্তু আমি যদি বলতে চাই এক্স ইজ ইকাল টু -25 ও সম্ভব, তাহলে +625 রুট করে কখনো কি -25 আসতে পারে? হ্যাঁ কি না? আসতে পারে না। 625 রুট করলে শুধুমাত্র 25ই আসবে, +25। এই জন্য এখানে নেগেটিভ ভ্যালুটাকে আমরা ইগনোর করি। ওকে, পক্ষান্তরে আমি যদি আরেকটা অপশন দেখি, হ্যাঁ, ওফো, একেবারে ইরেজ করে ফেললাম গো, ভুলে গেল। ঠিক আছে, দেখে নিচ্ছি, আরেকবার লিখে দেবো। পক্ষান্তরে আমি যদি এখানে আরেকটা অপশন দেখি, যেটা আমি আগে বলছিলাম যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 625 যখন ছিল, আমি কি বলছি তখন হচ্ছে অ্যান্সার হবে +-25। কেন প্লাস মাইনাস বলছি? কারণ এক্স স্কোয়ার ইজ ইকাল টু 625, অর্থাৎ হচ্ছে কি এক্স এক্স এর ভ্যালু ধরে যখন +25 বসাবো, তাহলে 25 স্কোয়ার করলে কি আসছে? তখনও 625 হবে। এটাও আমার যেমন ওকে, তেমনি যদি আমি -25 বসাই, -25 যদি করি, তো -25 যখন স্কোয়ার করবো, তো মাইনাস মাইনাসে প্লাস এবং 25 স্কোয়ার করলে এটাও 625 আসবে। অর্থাৎ +25 ও আমার অ্যান্সার আসছে, -25 ও আমার অ্যান্সার আসছে। দুটোই আমার এই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 টাকে স্যাটিসফাই করছে। তো যদি এরকম ফর্মে দেওয়া থাকে, তখন আমাকে দুটো সলিউশনের কথা মাথায় রাখতে হবে। ওকে, আদারওয়াইজ একটাই হবে। তো আমি এই মডিফিকেশনই এই কোশ্চেনটাকে একটু রিডিজাইন করছি। যদি থাকতো ধরো এরকম এক্স স্কোয়ার ইজ ইকাল টু 625 এবং ওয়াই এর স্কোয়ার ইজ ইকাল টু 676, তাহলে করে কি হতো? দ্যাটস ওকে। এক্স এর সলিউশনে কি আসতো? 625 এর রুট করলে এখানে +-25 চলে আসতো। মানে +-25 এরকম করে না, আমি লিখছি ধরো +25 আসতো এবং -25 আসতো। আর ওয়াই যদি সলভ করতাম, তাহলে 26 স্কোয়ার 676, তাহলে +26 আসতো এবং -26 আসতো। তাহলে এদের আলটিমেট কম্পারিজন কি হতো? রিলেশনটা কি হতো? মজার বিষয় দেখো, যখন +25 কে ট্রিট করতাম, +25 +26 এর থেকে কি হয়? ছোট হয়। তাহলে এক্স লেস দেন ওয়াই হতো তখন। কিন্তু পক্ষান্তরে পরেরটাকে এই যখন এটার সঙ্গে কম্পেয়ার করতাম, দ্বিতীয়টার সঙ্গে, তখন কি হতো? তখন +25 কিন্তু -26 এর থেকে কি হতো? বড় হয়ে যেত। +25 -26 এর থেকে বড়, কিন্তু +25 এই +26 এর থেকে ছোট। তো এই যে একটা বার লেস দেন, একটা বার গ্রেটার দেন, এরকম কেস চলে আসলো। আমরা রিজনিং এর ইনইকুয়ালিটিও শিখেছিলাম। এটাকে বলা হয় CND, অর্থাৎ দিস ইজ ক্যান নট বি ডিটারমাইন্ড, দিস ক্যান নট বি ডিটারমাইন্ড। কারণ এখানে আমি সোজাসুজি কোনো রাইট রিলেশন বা রাইট সলিউশন এখানে পাবো না। ওকে, যখনই অপোজিট একটা ক্ল্যাশিং চলে আসবে, তখন আমরা এটা CND বলে মার্ক করবো ইজিলি। ওকে, এই কেস থেকে আরেকটা আমার ব্যাপার মনে পড়লো। ধরো এই লাস্ট ইকুয়েশনটাকে আমি যদি কম্পারিজন করি, যদি ধরো এটা এরকম থাকতো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার -8y মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0, তাহলে করে কি হবে? সলিউশনটা কেমন হতো? এক এক মুহূর্তের জন্য এটা ভুলে যাও যে এটা যে দেওয়া আছে এটা ভুলে যাও। আমি মনে করো এটাই এরকমই দেওয়া আছে, যেটা আমি লিখলাম সেরকমই দেওয়া আছে। তাহলে করে কি হতো? অবভিয়াসলি তোমরা সাইন চার্ট থেকে দেখতে পাবে প্লাস মাইনাস, তাহলে এখানে মাইনাস একটা আসতো, এখানে একটা প্লাস আসতো, দুটো দুটো সমীকরণ এরকম সলিউশন হতো। আর এখানে মাইনাস, আচ্ছা, এখানে কি হতো? তোমরা যে প্লাস এখানে মাইনাস মাইনাস, তাহলে এখান থেকে কি হতো? মাইনাস প্লাস, তাহলে প্লাস, আর এখানে মাইনাস এরকম আসছে। ওকে, ঠিক করলাম? মাইনাস মাইনাস হলে প্লাস আর মাইনাস, হ্যাঁ, প্লাস আর মাইনাস, রাইট? তো দেখো, ভালো করে বুঝবো জিনিসটা, ভালো করে বুঝবো। যখন এখানে এটাকে সলভ করার দরকার নেই, ভুলে যাও এটা, এটা উৎপাদক বিশ্লেষণ করলে আসবো না এরকম করে, যেরকম এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে নিয়ে ভাবনা চিন্তার কোনো দরকার নেই। একটা সিম্পল জিনিস বুঝো, মাইনাসে ওর যে ভ্যালুটাই আসবে, এই ভ্যালুটাকে যদি যখন আমি দেখব, তখন এক্স এই ওয়াই এর প্লাস ভ্যালুটা থেকে কি হবে? ছোট হবে। আবার এক্স এর যে প্লাস ভ্যালুটা, এটা যখন ওয়াই এর এই মাইনাস ভ্যালুটার সঙ্গে কম্পেয়ার করব, তখন কি হবে? তখন এটা অবভিয়াসলি বড় হবে। এখানে তো এই বড় ছোট কনসেপ্ট চলে আসলো, অর্থাৎ সিএনডি অবধারিত। অবভিয়াসলি এটাও সিএনডি হতো। এবার এখানে মজার বিষয়, আমি এই সমীকরণটার জায়গায় এবং এই সমীকরণটার জায়গায় এটা যে লিখলাম, কি চেঞ্জ করলাম এখানে বলো তো? কিচ্ছু না। দেখো সবই সেম আছে, শুধু কনস্ট্যান্টের আগে আমি সবগুলোকে মাইনাস করে দিয়েছি, দুটো কনস্ট্যান্টের আগে মাইনাস করে দিয়েছি। একটা জিনিস জেনে রাখো, এখান থেকে নোট বলে তোমরা মাথায় রাখতে পারো। ঠিক আছে, যখন টু ইকুয়েশন constants when two equation constants are
negative, then the relation will be CND, অর্থাৎ ক্যানট বি ডিটারমাইন্ড। দুটো যদি ইকুয়েশন তোমাকে দেওয়া থাকে, যখনই যেই মাত্র তুমি দেখে নিলে যে দুটোরই কনস্ট্যান্টের আগে নেগেটিভ লেগে আছে, তুমি চোখ বন্ধ করে অপশন নাম্বার ইতেই, মোস্ট অফ দ্য টাইম অপশন ইতেই থাকে যে এক্স নট ইকুয়াল টু ওয়াই অথবা সিএনডি ক্যান নট বি ডিটারমাইন্ড, তুমি সেটাতে টিক করবে। অথবা অপশন ইতে না থাকলে যে অপশনই ক্যান নট বি ডিটারমাইন্ড থাকবে, তুমি সেটাকে চোখ বন্ধ করে টিক করবে, কোনো সলভ করার দরকার নেই। এটা হচ্ছে ছোট ছোট জিনিস। তুমি ভাবো এই জিনিসগুলো যখন মাথায় রাখবে কতটা ইজি হয়ে যায় সলভ করা, বিশেষ করে ক্লারিক্যালের পেপারে যখন আসে এই ধরনের টাইপের কোশ্চেন, একদম মুড়ি মুড়কির মতন অ্যান্সার হয়। এবং দ্যাট ইজ দ্য রিজন যে কেন ক্লারিক্যাল এক্সামের নাম্বার এত হাই যায়, কেন কাট অফ এত হাই যায় আজকাল, কেন এত হাই হয়ে যাচ্ছে। আরআরবি ক্লার্কের মতন এক্সামে কেন এত আপার লেভেল কাট অফ যাচ্ছে, কারণ কোশ্চেনও আসে এরকম, লিটারালি এরকম টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, না আসা নয়। আচ্ছা, ওকে। তো এটা তো আমরা শিখলাম এই এক্সাম্পলটা। এবার আমরা যেটা রিয়েল আমাদের দেওয়া আছে সেটাকে আমরা একটুখানি সলভ করি। এই যে আসল যে ইকুয়েশনটা দেওয়া আছে, দেখো। তো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, তো দুটোই প্লাস প্লাস, তাহলে এখানে মাইনাস আর মাইনাসের রুট হবে, খুব ভালো কথা। আর এটা হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস প্লাস, তাহলে এখানেও দুটো মাইনাস আর মাইনাসের রুট হবে অবভিয়াসলি। সরি সরি এখানে ভুল করলাম, প্লাস এর প্লাস প্লাস, তাহলে হ্যাঁ মাইনাস মাইনাস হবে, প্লাসের আকারে প্লাস, এক মিনিট, প্লাস তো এখানে হিসাব করে নি, মাইনাস প্লাস আর প্লাস আর মাইনাস, এটা প্লাস মাইনাস, সরি ভুল করলাম। আর কি আছে, মাইনাস আর প্লাস, তো এই যে মাইনাস আর প্লাস, সরি সরি মাই ব্যাড, কনফিউজ হয়ে যাচ্ছি, এক মিনিট। হ্যাঁ, প্লাসের আকারে প্লাস প্লাস, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, খুব ভালো কথা। এটা কি হবে, এটা প্লাস আকারে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এখানে প্লাস এবং প্লাস হবে। ওকে ওকে, ঠিক ঠিক, প্লাসের আকারে প্লাস প্লাস। আমি একটু আমার মতন মেথডে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করছি। এখানে প্লাস প্লাস প্লাস, মানে এখানে প্লাস আকারে, এখানে প্লাস মাইনাস প্লাস, নাকি প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, ওকে। এবার দেখো, আগে আমাদেরকে সাইন গুলো লিখে নিতে হবে। যে কোনো ইকুয়েশন সলভ করার আগে আগে কি করব, সাইন্স লিখবো। কেন, সাইন লেখার একটা মস্ত বড় বেনিফিট দেখো। এখানে আমি এক্স এর সাইডে অলরেডি দেখতে পাচ্ছি দুটো রুটই মাইনাস আসবে, ওয়াই এর সাইডে দেখতে পাচ্ছি দুটো রুটই আবার প্লাস আসবে। আর কি তাহলে সলভ করার দরকার আছে? দুটো নেগেটিভ রুট আর দুটো পজিটিভ রুট, নেগেটিভ গুলো তো অলওয়েজ পজিটিভ থেকে ছোটই হবে, তাহলে অবভিয়াসলি এক্স উইল বি অলওয়েজ লেস দেন ওয়াই। আমি এখান থেকে সাইন দেখে আমি অ্যান্সার মার্ক করতে পারবো, সলভ করার দরকার নেই, সলভ করারই দরকার নেই। কারণ নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ দেওয়া আছে মানে তো ওয়াই এর তো যাই ভ্যালু আসুক না কেন, পজিটিভ ভ্যালু মানে তো অবভিয়াসলি সেটা নেগেটিভ ভ্যালু থেকে বড়ই হবে। আর এক্স এর যাই ভ্যালু আসুক না কেন, নেগেটিভ ভ্যালু তো অলওয়েজ পজিটিভ থেকে ছোটই হবে, তাহলে যে কারণে এক্স লেস দেন ওয়াই আমি ডাইরেক্টলি লিখতে পারি। ওকে, নেক্সট পেজে আসি। আচ্ছা, এই পেজটাতে একটু আপার লেভেল, মানে একটু মানে সলিউশনটা একটু ডিফিকাল্ট হতে পারে, ওই রকম টাইপের দেখেছি। তো ফার্স্ট আমরা দেখবো এক্স স্কোয়ার মাইনাস নাইনটিন এক্স প্লাস এইটটি ফোর, কি করে করবো? দেখো সিম্পল ব্যাপার, প্লাস এর প্লাস প্লাস, তাহলে মাইনাস মাইনাস, তাহলে এখানে প্লাস আর প্লাস হওয়া উচিত, নাকি? প্লাস আর মাইনাস হচ্ছে অবভিয়াসলি, তো এখানে ভিতরে প্লাস হবে, তাহলে এখানে প্লাস হলো কি, মাইনাস মাইনাস, তাহলে প্লাস প্লাস হবে অবভিয়াসলি। আর প্লাস এর এখানে মাইনাস মাইনাস, তাহলে এখানে প্লাস প্লাস হবে। এটাও এখান থেকে তোমার প্লাস আর প্লাস দুটো সলিউশন। ওকে, ভালো কথা। এবার কি হবে এখান থেকে, এবার দেখো আমরা কি বলেছিলাম, এই 84 দেওয়া আছে, 84 কে আমি এমন একটা ফ্যাক্টরে ভাঙবো যাতে করে এই যে প্লাস আর প্লাস, প্লাসের রিলেশনে যেন আমার যোগ করলে যেন 19 আসে। অর্থাৎ 84 কে যদি ভাঙি তাহলে 12 7 84, 7 12 84, তাহলে 12 আর 7 কে যোগ করলে আবার 19 আসে। এখানে প্লাস 12 করলাম, কমা দিয়ে এখানে প্লাস 7 করলাম, খুব ভালো কথা। পরেরটা দেখো 156 বলা আছে, 156 প্লাস আর প্লাসের রিলেশন, প্লাস আর প্লাসের রিলেশন, প্লাস আকারে আমাকে 156 কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যেন 25 আসে। 156 কে একটুখানি ভাঙাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাহলে একটুখানি উৎপাদক করে, 3 5 15, 3 2 6, 4 13 52 করে দিতে পারি, ভালো কথা। 3 4 12, 12 আর 13 25 আসে, হ্যাঁ আসছে। 12 আর 13 হলে আবার 25 চলে আসছে, তাহলে এখানে একটা হবে 13, একটা হবে 12, তো এখানে প্লাস 13 হয়ে যাবে, এটা প্লাস 12 হয়ে যাবে। যেহেতু ওয়াই স্কোয়ার আগেও কিছু নেই, এক্স স্কোয়ার আগেও কিছু নেই, তাই জন্য আমি তলায় কিছু লিখলাম না। তো এটা আমার এক্স এর সাইড গেল, এটা আমার ওয়াই এর সাইড গেল। কম্পেয়ার করো, 12 হিসাবে কম্পেয়ার করো, দেখো 12 12 হচ্ছে কি, এই 13 থেকে কি ছোট, তাহলে এখানে হয়ে গেল এক্স লেস দেন ওয়াই। এই 12 আর এই 12 সমান সমান হয়ে গেল, তাহলে লেস আর ইকুয়াল টু ওয়াই।
আচ্ছা, এবার x এর 7 নম্বর এই ভ্যালুটাকে কম্পেয়ার করো, সেকেন্ড ভ্যালুটাকে। 7 হচ্ছে 13 থেকে অবভিয়াসলি ছোট, তাহলে x লেস দেন y টিকে থাকছে। 7 হচ্ছে 12 থেকেও ছোট, তাহলে x লেস দেন y টিকে থাকছে। তাহলে আলটিমেট অ্যান্সার কত হচ্ছে? x লেস অর ইকুয়াল টু y। আরামসে এটার অ্যান্সার হচ্ছে এখান থেকে x লেস দেন অর ইকুয়াল টু y। এইভাবে আমাদেরকে অ্যাপ্রোচটা রাখতে হবে, এইভাবে সলভ করতে হবে। ওকে, আশা করছি বোঝা যাচ্ছে জিনিসগুলো। যেখানেই প্রবলেম হবে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই কি সমস্যা হচ্ছে না হচ্ছে, এবং সেই অ্যাকর্ডিং আমরা সলভ করব জিনিসগুলোকে। আচ্ছা, এবার এই সেকেন্ড কোশ্চেনটা চলে আসছে, এটা বেশ ভালো ইন্টারেস্টিং। হ্যাঁ, ফার্স্ট যেটা আছে এক্স কিউব, এটা দেখো কিউব আকারে আসছে, ঠিক আছে? এক্স কিউব, এক্স কিউব কত হবে এখান থেকে? ফার্স্ট অফ অল এটা হবে 1729, 1729 প্লাস 468, ভালো কথা। 9 8 17 7 হাতে 1, 2 1 3 3 8 6 9, আর 17 4 এটা হবে 21, 2197। ওকে, 2197। আর কি হবে আমার এক্স হচ্ছে এখান থেকে হবে কিউব রুট হবে, কিউব রুট হবে 2197। ওকে, তোমরা সকলে কিউব রুট করা শিখেছো, সিম্পলিফিকেশন শিখেছিলাম, কি শিখেছিলাম? লাস্টের যে প্রথম তিনটে 2197, তো 2197 এর কিউব রুট মানে তিনটে তিনটে আমাকে এখানে ইয়ে বানাতে হবে, গ্রুপ বানাতে হবে। তো এখানে তিনটে সংখ্যার গ্রুপ হলো, এটা একটা থাকলো, দুই এখানে একা পড়ে থাকলো, ভালো কথা। এবার 7 কোন সংখ্যার কিউব করলে লাস্টে 7 আসে? 2 এর কিউব করলে লাস্টে 8 আসে, হবে না। 3 এর কিউব করলে 3 3 9 3 7 7 আসে, তাহলে এখান থেকে ডেফিনেটলি এটা 3 বসবে। অর্থাৎ যে সংখ্যা 2197 যারই কিউব হোক না কেন তার লাস্টে 3 থাকবে অবভিয়াসলি। এবার আছে 2 এই সংখ্যাটা, এবার দেখবো এই সংখ্যাটা নিয়ারেস্ট কার কিউব। দেখো 1 এর কিউব করলে 1 আসে, এটা একটা হতে পারে। 2 এর কিউব করলে 8, অর্থাৎ 8 হচ্ছে 2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমি 1 টাকে কনসিডার করব নিয়ারেস্ট, তাহলে 1 হবে এখানে 13। তো অবভিয়াসলি x এর ভ্যালু এখান থেকে হবে 13। এবার দেখো, এটা যদি আমার আগে কি করছিলাম, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরো যদি থাকতো 196, তখন কি বলছিলাম এক্স এর হচ্ছে প্লাস মাইনাস 14 হবে আমার অ্যান্সার। দুটো ভ্যালু কনসিডার করছিলাম, কিন্তু এখানে কিউব আছে, কিউবের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো ভ্যালু ধরবো না। কেন? আমরা জানি যে যদি -14 এর আমরা হোল স্কোয়ার করি তাহলে আমার পজিটিভই রেজাল্ট আসবে। কিন্তু ধরো আমি যদি মনে করি যে +-13 ধরবো, কথার কথা বলছি, যদি এক্স এর ভ্যালু এখানে মনে করি +-13 ধরবো, তাহলে এক্স এর ভ্যালু -13 পুট করে যদি তার কিউব করি, তাহলে অ্যান্সার কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে তিনখানা মাইনাসকে আমি মাল্টিপ্লাই করছি। দুটো মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হবে, সেই প্লাস আর মাইনাসকে মাল্টিপ্লাই করলে মাইনাস হবে, লাস্টে আলটিমেট অ্যান্সার এটা মাইনাস চলে আসবে। কিন্তু 2197 কি মাইনাস আছে? নেই তো। এখানে একটাই ভ্যালু কনসিডার হবে, তাই +13, অনলি +13 থাকবে। এটা একটা অ্যান্সার আসলো, ভালো কথা। কিন্তু পরের ইকুয়েশনটা দেখো ওয়াই স্কোয়ারে যেটা, সেইখানে কিন্তু আবার দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, যেহেতু স্কোয়ারের আকারে আছে ওটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাই এখানে আমাকে দ্বিঘাত সমীকরণের মেথডস কাজে লাগাতে হবে। দেখা যাক দ্বিঘাত সমীকরণের মেথডস আমরা কি কাজে লাগাতে পারি। একটু ইরেজ করে নেবো এই পোর্শন গুলো। হুম, তো ওয়াই স্কোয়ার ইকুয়াল কি আসবে এখান থেকে? দেখো, যদি করি -1733টা ওদিকে গেলে 1733 পজিটিভ হবে, আর +1564 -1564 হবে। আচ্ছা, 4 13 9 হাতে রইলো 1, 6 1 7, 7 13 6 হাতে রইলো 1, 5 6 7 1, 169। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল থাকলো আমার এখানে 169। তো ওয়াই স্কোয়ার 169 মানে এখানে একটু ডাইরেক্ট করছি, 13 13 169 +-13 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসছে? ওয়াই এর ভ্যালু আসছে +13, -13, দুটো ভ্যালু আসছে। এবার যদি কম্পেয়ার করি, তো এক্স এর হিসেবে +13 +13, এক্স আর ওয়াই। ওকে, দেখো +13 -13 এর থেকে অবভিয়াসলি বড় হবে, আর +13 আর এই +13 কি হচ্ছে? সমান হচ্ছে, তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই অ্যান্সার হয়ে গেল। সিম্পল, ডাইরেক্ট, কোনো রকম হেজিটেশন হওয়ার কোনো জায়গায় নেই। নেক্সট আরেকটা দেখো বলেছে, এটা একটুখানি কমপ্লিকেটেড একটা ফিগারের মতন দেওয়া আছে, দেখেই মনে হচ্ছে কিরকম টাইপের, একটা ঘাবড়ে যাওয়ার মতন জায়গা, বাট এমন কিচ্ছু না এটা। দেখো সিম্পল, আমি যদি সলভ করি, 9/√x আছে প্লাস 19/√x আছে ইজ ইকুয়াল টু একটা √x আছে। ওকে, প্রথম কথা, এটা লিনিয়ার ইকুয়েশনের মতনই ট্রিট করতে হবে, কারণ এখানে স্কোয়ার বা টু দি পাওয়ার 1 এরকম সিকোয়েন্স আমরা ফলো করতে পারছি না জিনিসটাকে। অনেক সময় থাকে কোয়াড্রেটিক ইকুয়েশনকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকে, দেখে মনে হয় না কোয়াড্রেটিক, কিন্তু ওটা একটু সলভ করলে কোয়াড্রেটিক ফর্মে চলে আসে। তাই এগুলোকে আমরা বিচার করবো সাবধানে। তো আমরা খুব ভালো মতনই জানি যে তলার বেস সমান মানে আমি সোজা ওটাকেই বেস লাগিয়ে দেবো √x, আর উপরের গুলোকে সিধা আমি অ্যাড বা পজিটিভ নেগেটিভ যা আছে সেটাকে অ্যাড করে দেবো। 19 আর 9 এখানে 28 হবে, 28 এটা হবে, ভালো কথা। আর এখানে হচ্ছে √x,
তো রুট এক্স মাল্টিপ্লাই করলে শুধু এক্স, এখান থেকে অ্যান্সার আসবে 28। সিম্পল হয়ে গেল এখান থেকে। ভালো কথা। তাহলে এখানে একটা হলো এক্স ইজ ইকুয়াল টু আমার 28 আসলো এখান থেকে, এক্স এর মান আমি এখান থেকে পেলাম। ভালো কথা, ভেরি নাইস। আচ্ছা চলো, এবার যদি আমি নেক্সট আমি যদি এখানে কনসিডার করি, হুম, আমি এই পার্টটাকে আমি একটু ইরেজ করবো, ওয়াই এর পার্টটাকে সলভ করতে হবে। তো ওয়াইটাকে যদি সলভ করি, দেখো এখানে কি আসছে, ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইন্টু 14 হোল টু দি পাওয়ার 11/2। আচ্ছা, ভেরি গুড। এখানে আছে রুট ওয়াই ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। তো সবার আগে ইজ ইকুয়াল টু 0 করার আগে আমরা কাজ করি কেন, ওয়াই টু দি পাওয়ার 5 এই নেগেটিভটাকে এদিকে নিয়ে গেলে কত হবে, 2 ইন্টু 14 টু দি পাওয়ার 11/2 বাই রুট ওয়াই, এটা হয়ে যাবে। ভালো কথা। ওয়াই টু দি পাওয়ার 5 আর এটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ বলতে পারি এটাকে, হ্যাঁ কি না, বলতেই পারি। আচ্ছা, এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে কি না, 5 আর 1 এর 2 অ্যাড হয়ে যাবে, 5 প্লাস 1 এর 2 হবে, অর্থাৎ এটা হয়ে যাবে কত, 5 গুণ 1 এর 2। আমরা জানি ভালো মতো এরকম করে 5 প্লাস 1 এর 2 5 গুণ 1 এর 2 লেখা যায়। আর সলভ করলে 5 গুণে 10 আর 1 11/2 হবে। ভালো কথা। তাহলে ওয়াই টু দি পাওয়ার 11/2 আসলো। আর এখানে কত, 14 দুগুণে টাকা 88 করে দাও, 28 ইন্টু 11/2 আসলো। তাহলে দুটোরই পাওয়ার সমান সমান, পাওয়ার গুলোকে ইগনোর করলাম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 28 চলে আসলো। সিম্পল। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু 28 আসলো, ওয়াই ইজ ইকুয়াল টু 28 আসলো। তাহলে অ্যান্সার কত হলো, এখান থেকে সিধা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা হয়ে যাবে আমার অ্যান্সার, নাকি? এটাই আমার অ্যান্সার, সিম্পল ব্যাপার। তো এইভাবে করা যায়। দিস আর ভেরি ইজি। আর আমি মনে হয় আগের কোন একটা কোশ্চেনে আমি মনে হয় বলতে ভুল করেছিলাম যে এক্স নট ইকুয়াল টু ওয়াই অর সিএনডি, এরকম কিছু অপশন থাকে না। অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু ওয়াই থাকে না, থাকে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই অথবা সিএনডি, এরকম টাইপের থাকে। হ্যাঁ, নট ইকুয়াল টু থাকবে না, ইজ ইকুয়াল টু থাকতে পারে, বা নট ইকুয়াল টু থাকে কি, আই এম নট শিওর, ওটা একটু অপশন দেখে নিতে হবে। হ্যাঁ, ওটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আচ্ছা, এটা ভেরি ইজি আছে, 784, রুট 784 আছে। তো আমরা কি জানি, 784 মানে কার স্কোয়ার, 784 মানে হচ্ছে 28 স্কোয়ার, তাহলে 28x হবে, 28x। আর এখানে কি হবে, 1486 থেকে আমরা বাদ দেবো কোনটা, 1234 কে বাদ দেবো, 6 থেকে 4 2, 8 থেকে 3 5, এটা হবে 2, 252। এটা হচ্ছে 252। একটু যদি কাটাকুটি করি তাহলে 7 4 28, 7 3 21, 4 2, 7 6 42, এখান থেকে কাটলে আসবে 4 9 36। তাহলে x ইজ ইকুয়াল টু সোজা আবার 9 চলে আসবে, এক্স ইজ ইকুয়াল টু 9 চলে আসলো আরামসে। আচ্ছা, এই দুটো হচ্ছে একসঙ্গে রিলেটেড, হ্যাঁ, এই দুটো একসঙ্গে আছে, তো এক্স এর ভ্যালু 9 আসলো। আচ্ছা, এখানে হচ্ছে 1089, এটাকে সলভ করতে হবে, জোড়ায় জোড়ায় নেবো। ভালো কথা। দেখো, তাহলে একটা হবে 3 3 9, একটা হচ্ছে 7 7 49, আর এখানে কত আসবে 10, মানে 3 3 9 এটা নিয়ারেস্ট, তাহলে 3 3 9 3 3 9। ভালো কথা, 37 অথবা 33, দুটোর মধ্যে একটা হবে। 3 3 9 মানে তোমার হচ্ছে এটা বেশি নিয়ারেস্ট আসছে অবভিয়াসলি, হ্যাঁ কি না, অবভিয়াসলি 3 3 9 এটা বেশি নিয়ারেস্ট আসছে। তো এইখান থেকে আমার কোনটা অ্যান্সার হওয়া উচিত, 33 না 37, বলো। সিম্পলিফিকেশন সবাই করেছো এখানে। তো হ্যাঁ, অবভিয়াসলি এখান থেকে যেটা বলবো যে 3 3 9, অর্থাৎ ছোট যে সংখ্যাটা তার নিয়ারেস্ট আমি এখান থেকে পাচ্ছি, তাহলে 33 হবে এখান থেকে অ্যান্সার। তো 1089 মানে আমার এখানে আসবে কত, 33, অর্থাৎ 33y, 1089 রুট টু 33, 33y ইজ ইকুয়াল টু, এটা কত হবে এখান থেকে 2345 মাইনাস 2081। 5 থেকে 1 গেলে 4, আর 14 থেকে 8 গেলে 6, হাতের হলে 1, 3 থেকে 1 গেলে 2, 2 দিয়ে কেটে গেলে 264। তাহলে y ইজ ইকুয়াল টু হবে 264/33। 11 দিয়ে কাটার চেষ্টা করছি, 11 থেকে 33, 11 দুগুণে 22, 4 4, 11 4 44, 3 8 24। তাহলে y ইজ ইকুয়াল টু আমার কত চলে আসলো, y ইজ ইকুয়াল টু আমার 8 চলে আসলো। তাহলে x ইজ ইকুয়াল টু 9 এসেছিল, y ইজ ইকুয়াল টু 8 আসলো। তাহলে 9 অবভিয়াসলি গ্রেটার দেন 8, তাহলে x উইল বি গ্রেটার দেন y। এখানে x উইল বি গ্রেটার দেন y, সিম্পল ব্যাপার। আর এটা যেহেতু লিনিয়ার ইকুয়েশন ফর্মে আছে, তাই এখানে দ্বিতীয় কোনো ভ্যালু আসার কোনো চান্স নেই, তাই আমি ডাইরেক্ট অ্যান্সার পাবো, ইদার গ্রেটার অর লেস, এরকম ডাইরেক্ট হবে। ওকে। আচ্ছা, এরকম কিছু আরো সেটস এখানে দেওয়া আছে। তো আহ, আজকে দেখি মোটামুটি যা টাইম দেখছি, ইটস গেটিং আ বিট লেট। ঠিক আছে, 1:10 অলরেডি হয়ে গেছে, কালকে আমার অফিসও আছে, বেরোতে হবে। তো আপাতত আমি এখানে কনক্লুড করছি আজকে সেশনটা। এই কোশ্চেন্স গুলোকেই আমরা আবার রিচেক করব। তার মধ্যে আমি বলে দিচ্ছি কিছু কিছু কোশ্চেন এখানে হচ্ছে ইম্পর্টেন্ট আছে,
এগুলো আমি হোমওয়ার্ক হিসেবে রাখছি তোমাদের সবার জন্য, প্র্যাকটিস করার জন্য। মেন প্যাটার্নটা বুঝে যাওয়ার পর এখানে অ্যাজ সাচ আর ডিফিকাল্ট কিছু নেই। যেমন এই কোয়েশ্চেনটাকে একটা ভালো কোয়েশ্চেন হিসেবে কনসিডার করা যেতে পারে, দেখবো কেমন করে কে কারা সলভ করে। এই কোয়েশ্চেনটা যেমন দেখো 6x² আছে, 5y² আছে, যেগুলো এতক্ষণ ধরে বাইগুলোকে বাই 6 এদিকে হবে, বাই 5 এরকম হয়ে যাবে, ঠিক আছে। ডিভাইড গুলোকে আমরা ইগনোর করছিলাম, এখন এগুলোকে কনসিডারেশনে নিতে হবে, ওকে। এরকম করে, কিন্তু মজার বিষয় এখানে এত ঝামেলা করার দরকার পড়বে না। একটা বিশেষ জিনিস তোমরা যদি অবজার্ভ করো আজকের ক্লাসে শিখেছো, তাহলে করে দেখবে এটা উইদাউট সলিউশনই তুমি সলভ করতে পারবে। একটু এতটা হিন্ট দিলাম, দেখে নিও কেরকম করে হয়। আচ্ছা, এটাও ইজি আছে। এই পরের কোশ্চেন গুলো ইজি আছে। এটা একটা লিনিয়ার ইকুয়েশন আছে, এটা একটা লিনিয়ার ইকুয়েশন আছে, তো এই পেজটা মোটামুটি ইজি আছে। আচ্ছা, এইখানে দেখো, এইখানে হচ্ছে এরকম গ্রুপ আছে, হ্যাঁ। এই 1 নম্বর 2 নম্বর এই একটা কোশ্চেন আলাদা, এই 1 নম্বর 2 নম্বর এই একটা কোশ্চেন আলাদা, 1 নম্বর 2 নম্বর এই একটা কোশ্চেন আলাদা, আর এই 1 আর 2টা হচ্ছে আলাদা আলাদা আছে, হ্যাঁ। তো এগুলো ভাগ আছে, এগুলো এখানে দেখে বুঝতে পারবে না বলে আমি এখানে গ্রুপ করি, যে এরকম গ্রুপ, এরকম গ্রুপ, আর এটা হচ্ছে এরকম গ্রুপ, ঠিক আছে। এই দুটো সমীকরণ এরকম করে লিঙ্কিং করা আছে, এদের মধ্যে বিচার করতে হবে এক্স বড় না ওয়াই বড়, ঠিক আছে। তো প্রত্যেকটাই খুব ইজি আছে। আর লাস্টেরটা তো একটা তোমার এরকম ভাবে দেওয়া আছে, তো দেখে নিও এটা কম্পেয়ার করে। আচ্ছা, এখানেও তাই। এই দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ, এই দুটো, এই দুটো, এবং লাস্টের হচ্ছে এই দুটো একসঙ্গে লিঙ্কেজ করা আছে। তো এখানেও দেখিয়ে দিচ্ছি, এই দুটো আছে, এখানে এই দুটো, এখানে এই দুটো, এখানে এই দুটো। আশা করি তোমরা দেখেও বুঝতে পারবে। এখানে একটু বড় বড় ফ্যাক্টর, যেমন দেখো এখানে 130, 224, 156, 255 এরকম বড় বড় ফ্যাক্টর একটা দেওয়া আছে, ঠিক আছে। এগুলোকে আমরা, চলো চলো এইটাকে আমি একটা সলভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য। কি হচ্ছে, প্লাসের আকারে মাইনাস মাইনাস, তাহলে এটা প্লাস আর প্লাস হবে অবভিয়াসলি। এখানে হচ্ছে প্লাসের আকারে মাইনাস মাইনাস, তাহলে অবভিয়াসলি এটাও প্লাস এবং এটাও প্লাস হবে, ভালো কথা। তো ফার্স্টে আসছে 156 আর এখানে আসছে 1, তাহলে 156 156 এর আকারে আমাকে কি করতে হবে, প্লাসের আকারে, প্লাস প্লাস প্লাসের আকারে আমাকে 25 আনতে হবে। একটু দেখে নিচ্ছি হিসাব করে, 3 5 15, 3 গুণে 6, 4 13 52, তাহলে 4 3 12, 12 প্লাস 13, 12 আর 13 করলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে 13 রাখছি, এখানে 12 রাখছি, এটা হয়ে গেল একটা সলিউশন। 255 কে সলভ করবো, 255 প্লাসের আকারে প্লাস প্লাস, তাহলে প্লাসের আকারে আনতে হবে আমার কত, এই 32 আনতে হবে, 32, 32 আমাকে আনতে হবে কত, 255 থেকে, 255 5 দিয়ে কাটি আপাতত। তারপরে বলছি 5 থেকে 5, 51 মানে 3 17 51, 5 3 15, 15 আর 17 হয়ে যাচ্ছে 32, তাহলে এখানে অবভিয়াসলি 17 টাকে অ্যাড করলাম, 15 টাকে অ্যাড করলাম, তাহলে এটা আমার এক্স এর রাশি, এটা আমার ওয়াই এর রাশি হয়ে গেল। 13, 13 হচ্ছে আমার 17 থেকে ছোট, তাহলে এক্স লেস দেন ওয়াই একটা পেলাম। 13 হচ্ছে আমার 15 থেকেও ছোট, তাহলে এক্স লেস দেন ওয়াই টিকে থাকলো। 12, 12 17 থেকে ছোট, এক্স লেস দেন ওয়াই টিকলো। 12 15 থেকেও ছোট, এক্স লেস দেন ওয়াই টিকলো, হয়ে গেল এক্স লেস দেন ওয়াই অ্যান্সার। এখান থেকে অ্যান্সার হলো এক্স লেস দেন ওয়াই। কতক্ষণ টাইম লাগলো বলো, ভেরি ইজি। ঠিকঠাক প্র্যাকটিস করলে তোমরা এটাকে ধুয়ে দিতে পারবে, এই চ্যাপ্টারটাকে ধুয়ে দিতে পারবে, একদম আরামসে সলভ হওয়ার মতো চ্যাপ্টার, ঠিক আছে। তো আমি আরো পেজে এখানে রেখেছিলাম, হ্যাঁ, তো তোমরা এগুলো একটু নিজেরা ট্রাই করো। এর মধ্যে যেগুলো যেগুলো না হওয়ার মতন, মানে একটু একটু ডিফিকাল্ট আছে, সেগুলোকে আমি আবার নেক্সট ক্লাসে তোমাদের কাছ থেকে আলোচনা করবো। আর সব থেকে বেস্ট হয় যদি একটু তোমাদের থেকে ফিডব্যাক পাই, তোমরা যদি একটু জানাও যে কোনগুলো এখানে হলো, কোনগুলো হলো না, তাহলে আমার খুব সুবিধা হয় তোমাদেরকে এগুলো বোঝাতে, ঠিক আছে। তো ঠিক আছে, আপাতত আজকের মতো এখানে কনক্লুড করছি। ফিলিং ভেরি ভেরি টায়ার্ড। তো আজকে আপাতত এখানে কনক্লুড করছি। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আমি সেরকম মতন কন্টেন্ট রেডি করে নিই, রিজনিং এর ক্লাস রাখবো নেক্সট। একদিন রিজনিং, একদিন কোয়ান্টস, এরকম একটা মেথড ফলো করার চেষ্টা করছি, ঠিক আছে। দেখা যাক কতটা তোমাদের জন্য ভালো করতে পারি, ওকে। বেস্ট অফ লাক, ভালো করে প্রিপেয়ার করো, অল দ্য বেস্ট, গুড নাইট।